আজকে তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বৃহত্তর দুটি প্রোগ্রাম, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এবং আলিমিয়া প্রোগ্রাম, দুটি প্রোগ্রামের সমন্বয়ে একত্রিতভাবে একযোগে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আজকের এই অনুষ্ঠানে তারবিয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে যারা জয়েন করেছেন সকলকে অভিনন্দন ও মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের অনেকে আছেন এবং আলিমিয়া প্রোগ্রামের অনেকে আছেন। এছাড়াও যারা আমাদের লাইভ প্রোগ্রামে আমাদেরকে দেখছেন, সবাইকে এই প্রোগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারবিয়া অনলাইন মাদ্রাসা এটি একটি নাম নয়, এটি একটি স্বপ্ন। এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনার আমার সবার পরিচিত মুখ শাইখ প্রফেসর মুক্তার আহমেদ স্যার, যিনি বৃহৎ একটি স্বপ্ন নিয়ে এই তারবিয়া অনলাইন মাদ্রাসার যাত্রা শুরু করেছিলেন। তার অন্যতম লক্ষ্য হচ্ছে আমাদের দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন বয়সীর বাংলা ভাষাভাষী যারা আছে তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝে দিন শিক্ষার যে সুবর্ণ সুযোগ কিভাবে তৈরি করা যায়, বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে প্রতিবন্ধকতাকে দূর করে এই লক্ষ্যকে সামনে রেখেই শায়েক আমাদের এই প্রতিষ্ঠানটি চালু করেছে। আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় আজকে আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম ১৩তম ব্যাচ আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে। পাশাপাশি আলিমিয়া প্রোগ্রামও ১৩তম ব্যাচ শুরু হচ্ছে। ইতিমধ্যে আমাদের এই দুটি প্রোগ্রাম থেকে প্রায় হাজারো শিক্ষার্থী দ্বীনি ইলমের সাথে যুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে দ্বীন শিক্ষার সুযোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকেও এই যাত্রায় আবারও অভিনন্দন এবং মুবারকবাদ। প্রোগ্রামের শুরুতেই আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার সম্মানিত ওস্তাজ হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল উস্তাজ। ওস্তাজকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا أجل مسمى إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله
وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। আহ, শুকরান সম্মানিত ওস্তাজকে পবিত্র কালামে হাকিম থেকে আমাদেরকে তেলাওয়াত শোনানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারবিয়া অনলাইন মাদ্রাসা আমাদের তারবিয়া ডিপ্লোমা প্রোগ্রাম এবং আলিমিয়া প্রোগ্রাম এই দুইটির সমন্বিতভাবে আজকের প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামে শুরুতেই আমাদের সামনে স্বাগত বক্তব্য এবং আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার মিশন এবং ভিশন কি, সামনে আমরা কি করতে চাচ্ছি, শাহেখ প্রফেসর মুক্তার আহমেদ স্যারের নেতৃত্বে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার সম্মানিত ওস্তাজ, যিনি আমাদের কারিকুলাম এবং এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট এবং বাচ্চাদের যে দিনী শিক্ষার প্ল্যাটফর্ম এটা কিভাবে আরো অত্যাধুনিক ভাবে উপস্থাপন করা যায় এই বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সাথে কাজ করছেন। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত ওস্তাজ আব্দুল্লাহ আল মামুনকে তারবিয়া অনলাইন মাদ্রাসার আজকের এই প্রোগ্রামের উদ্বোধনী বক্তব্য এবং আমাদের মিশন এবং ভিশনকে সামনে নিয়ে আসার জন্য। সম্মানিত ওস্তাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমেই সকল প্রশংসা আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং পাশাপাশি আমরা দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে মহান আল্লাহ আমাদের শিক্ষক হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে বর্তমানে আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময় পার করছি, যে সময়টাতে আমরা আমাদের আমাদের সম্পদ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদে আমরা সন্তুষ্ট নই। আমরা আরো বেশি সম্পদ অর্জন করতে ব্যস্ত। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকো। এই দুনিয়াটা, এটা কাফেরদের জন্য জান্নাতের মতো, আর মুমিনদের জন্য এটা কারাগারের মতো। তো কারাগারে যেমন অনেক বেশি জিনিস নিয়ে মানুষ যায় না, তার প্রয়োজনীয় বিষয়, তার প্রয়োজনীয় কিছু বস্তু সেখানে থাকলেই যথেষ্ট। তো দুনিয়াটাও হচ্ছে আমাদের জন্য সেই রকম। এখানে প্রয়োজনীয় যেই বিষয়গুলো রয়েছে, এটা হলেই এনাফ, আর বেশি কিছু লাগে না। কিন্তু তারপরেও আমরা আমাদের এই দুনিয়ার যে সম্পদ আছে, এটাতে আমরা সন্তুষ্ট নই, আরো বেশি পাওয়ার আগ্রহী আমরা। কিন্তু আমরা আমাদের মোরালিটির দিক থেকে আমরা খুবই স্যাটিসফাইড, আমরা খুবই সন্তুষ্ট। আমরা মনে করি যে আমি যতটা আহ, ভালো মানুষ, আমি যতটা মোরাল, আমি যতটা ন্যায়পরায়ণ, আমার চাইতে ভালো ন্যায়পরায়ণ হয়তো কেউ নেই।
আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের আশেপাশে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের প্রতি আমরা লক্ষ্য করি, এবং তাদের ভালো গুণগুলো আমাদের চোখে না পড়লেও তাদের মন্দ গুণগুলো আমাদের চোখে পড়ে। আমরা দেখি যে সে তো মিথ্যা বলে, আমি মিথ্যা বলি না। সে তো ঘুষখোর, আমি ঘুষ খাই না। সে সুদ খায়, আমি সুদ খাই না। সে সালাত আদায় করে না, আমি সালাত আদায় করি। মানে এইটা আমরা দেখি। আমি নিজেই সন্তুষ্ট যে আমি একজন সালাত আদায়কারী, আমি একজন সওম পালনকারী, আমি মিথ্যা বলি না, সত্য বলি। কিন্তু এই যে এই লোকগুলো, যাদের অন্যায়গুলো আমি দেখলাম, তাদের ভালো বিষয়গুলো আমার চোখে পড়ছে না। আমি তাদের ভালো বিষয়গুলো দিয়ে আমার নিজেকে কম্পেয়ার করছি না, যে সে যে এই ভালো কাজগুলো করছে। সে একজন দুর্নীতিবাজ হতে পারে, কিন্তু তারপরেও তার মধ্যে একটি ভালো গুণ আছে। সেই গুণটা আমার মধ্যে আমি কি আনার চেষ্টা করেছি? আমি কি চেষ্টা করি? মানে সেই দিকে আমাদের একেবারেই ভ্রূক্ষেপ নেই। আমরা শুধুই ব্যস্ত নিজেকে ভালো প্রমাণ করার জন্য, এবং আমরা নিজেরা ভালো, এতেই আমরা সন্তুষ্ট। যতটুকু ভালো এতটুকুই এনাফ আমার জন্য। আরো বেশি ভালো হতে হবে, আরো মোরালিটি চর্চা করতে হবে, এটা আমার মাথায় আসছে না। অথচ ভালো কাজে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিযোগিতা করার কথা বলেছেন। আমরা একেবারেই ব্যস্ত হয়ে পড়েছি কিভাবে নিজেদেরকে আরো প্রাচুর্যমণ্ডিত করা যায়, আরো কিভাবে কিভাবে নিজেদেরকে মডার্ন করা যায়। আজকে আমাদের চতুর্দিকে আমরা যেই কালচার দেখতে পাই, আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে, আমরা বিভিন্ন বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে, যেটাকে আমরা বলতে পারি ইসলামের ভাষায়, সেটা আসলে কোনো সুন্দর সংস্কৃতি নয়। সেই সংস্কৃতিগুলো এত ব্যাপকভাবে আমাদের সামনে প্রচার এবং প্রসারের মাধ্যমে সেটাকে নর্মালাইজড করা হয়েছে। আমরা সেই সংস্কৃতিটাতে মিশে যেতে চাচ্ছি, এবং সেই সংস্কৃতিতে মিশে গিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, এবং আমরা মনে করছি যে সেই সংস্কৃতিটাই হচ্ছে পালনীয় এবং অনুসরণীয় সংস্কৃতি। অথচ সেটা আমাদের সংস্কৃতি নয়। তো আমরা যতটুকু চর্চা করছি, দিনের চর্চা যতটুকু করছি, ততটুকুতেই সন্তুষ্টি বোধ করছি। আমি সন্তুষ্ট। এর চাইতে ভালো কিছু আমার করতে হবে সেই তাগিদ আমার নেই, সেই আকাঙ্ক্ষাও আমার নেই। তো যখন একজনের মধ্যে হচ্ছে যে যে বিষয়টা নিয়ে সন্তুষ্ট থাকে, তার কিন্তু সেই বিষয়টা আরো বেশি অর্জন করার আগ্রহ থাকে না। তো আমাদের মধ্যেও সেই আগ্রহটা নেই। তো আমি যেটা বললাম, আজকে বর্তমানে আমরা যে সময়টা অতিবাহিত করছি, সেই সময়টা এতটাই কঠিন সময়, যে সময়টাতে আমাদের ঈমান আমলকে ধরে রাখা খুবই কষ্টকর। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময়ে এমন আসবে যখন মানুষ তার দিন দিনকে ধরে রাখতে পারবে না। দিনকে ধরে রাখা তার জন্য কঠিন হবে। যেমনটা কঠিন হাতে জ্বলন্ত কয়লা রাখা, ততটাই কঠিন হয়ে যাবে দিনকে, ঈমানকে ধরে রাখা। আজকে আমরাও দেখছি যে আমরা এতটাই আমাদের মন মনন এতটাই লজিক্যাল, এবং এতটাই হচ্ছে সায়েন্টিফিক্যাল বিষয়বস্তু নিয়ে আমরা এতটাই ব্যস্ত। আমরা হচ্ছে সবগুলো বিষয়কে এরকম লজিক দিয়ে, আমাদের হিউম্যান লজিক এবং আমাদের হিউম্যান সায়েন্স, এগুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবং এই যে মডার্নিটি, আমি একটু আগেই বললাম যে মডার্নিটিকে এমন ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করা হয়েছে যে এটাকে আমরা আমাদের জন্য আদর্শ মনে করছি, এবং এটাকে আমাদের জন্য চূড়ান্ত মনে করছি। এবং যারা এই মডার্নিটির চর্চা করছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং কোরআন এবং সুন্নাহ, মহান আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলার উপদেশ বাণী, এটা আমাদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পারছে না। আজকে মডার্নিটি, এটা আমার কাছে সামনে প্রেজেন্ট হচ্ছে। আমাদের রিসেন্ট যে জেনারেশন আছে এবং আমাদের ফিউচার যে জেনারেশন আছে, তাদের সামনে এই মডার্নিটি আরো ব্যাপকভাবে প্রসার হবে, তার আরো ব্যাপকভাবে প্রচারিত হবে। আজকে দেখুন, আজকে আমাদের হাতের মুঠোয় আমরা এই যে গ্লোবালাইজেশন অথবা গ্লোবাল ভিলেজের বদৌলতে আমরা কি করছি, বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে পরিচিত হচ্ছে, এবং সেটাই আমাদের জন্য একটা স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়াচ্ছে। অথচ ইসলামের যে বিষয়গুলো রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটাকে আমি আমার জীবনের জন্য স্ট্যান্ডার্ড বানাতে পারছি না। সেটার প্রচার এবং প্রসার একেবারেই নেই বললেই চলে। তো এই এমন একটা যুগে আমরা বসবাস করছি, যে যুগটা আমাদেরকে চাচ্ছে মডার্ন বানাতে, এবং আমরা নিজেরাও মডার্ন হতে চাচ্ছি, এবং আমরা বুঝতে পারছি না যে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আসলে কেমন পুরস্কার রেখেছেন,
আল্লাহ তাআলা আমাদেরকে কেমন আদেশ করেছেন, আমাদেরকে কি করা উচিত এবং আমাদের কোন পথে হাঁটা উচিত। আমি আমার আল্লাহকে বিশ্বাস করব, কোনভাবে বিশ্বাস করব? আমি কি লজিক্যালি চিন্তা করব? আমি কি সায়েন্টিফিক্যালি চিন্তা করব? এই ক্ষেত্রে কি আমি কি আহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেখানে নির্দ্বিধায় বিনা প্রশ্নে আমি কি মেনে নিতে পারছি? আমি কি মেনে নিতে রাজি আছি, প্রস্তুত আছি কিনা? তো এই বিষয়গুলো যদি আমরা প্রশ্ন করি তাহলে এর উত্তর অনেকটাই আমাদের মধ্যে নেগেটিভ আসবে। যে আমরা কিন্তু সকাল সকাল করছি ইমান অবস্থায়, সকাল ঘুম ঘুম থেকে জাগ্রত হচ্ছে ইমান নিয়ে, এবং সন্ধ্যা হতে হতেই আমাদের ইমানের 3-4টা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন লজিক সামনে দাঁড়াচ্ছে এবং তখনই আমি কিন্তু ইসলামের বিষয়গুলো গুলো থেকে কিছুটা দূরে চলে যাচ্ছি। আস্তে আস্তে করে আমার মধ্যে এই ইমানের আঘাত আহ, তৈরি হচ্ছে এবং সেই আঘাতটা আমি কিন্তু সামলাতে পারছি না। আমার যে দুর্বল ইমান আছে এটা দিয়ে আমি সেটা সামলাতে পারছি না। আজকে আমাদের সমাজ সেইভাবে প্রিপেয়ার না, আমাদের সমাজ সেইভাবে তৈরি না, প্রস্তুত না যে আমি আমার দিনকে চর্চা করতে পারি। এবং আমি আমার সমাজে মানুষের সাথে চলাফেরা করলে মানুষ আমাকে কখনোই মোটিভেট করে না দিনের ব্যাপারে। দিনের বিষয়গুলো আসে না আমাদের সামনে। একটা সার্কেলে বসে কথা বললে দুনিয়াবি বিষয় আসে। হ্যাঁ, কোথায় কোনো প্লেয়ার কতটা ভালো খেলেছেন, খেলার খবর হয়তো আমাদের নিয়ে আলোচনা হয়। অথবা কোথাও বসলে হয়তো রাজনীতি নিয়ে আলোচনা হয়, মানে আমাদের রিসেন্ট যেই পলিটিক্যাল এনভায়রনমেন্ট আছে সেটা হয়তো আমাদের কথাবার্তার মধ্যে চলে আসে। আমরা কিন্তু আসলে ইচ্ছা করলেও আমরা কিন্তু দিনের কথাগুলো নিয়ে আসতে পারি না। অনেক সময় মনে হয় যে আমি যদি দিনের কথা বলি তাহলে মানুষ আমাকে কি বলবে, মানে এটা লজ্জা থেকেও বলি না। আজকে আমাদের অবস্থায় এমন করুণ অবস্থায় আমরা পতিত হয়েছি যে দিনের আলোচনা করতে আমরা লজ্জা বোধ করি। এবং কেউ যখন দিনের আলোচনা করে তখন আমরা তাকে ব্যাকডেটেড মনে করি যে এখানে তুমি দিনের আলোচনা করছো, এটা কি দিনের আলোচনা করার জায়গা? অথবা ব্যাপকভাবে মুসলিম, সবাই মুসলিম, কিন্তু দিনের আলোচনা করতে আমরা কিন্তু সংকোচ ফিল করছি, সংকোচ বোধ করছি। তো যেখানে আমাদের সমাজটা যেখানে এরকম, যেখানে দুনিয়ার সব বিষয়ই চর্চা হচ্ছে এবং দুনিয়া আমার মধ্যে ঢুকে যাচ্ছে পরিপূর্ণভাবে, দিন আমার মধ্যে কিন্তু ঢুকতে পারছে না। আমি ব্যক্তিগত প্রচেষ্টায় কিন্তু এটা পারছি না। এই জন্য অবশ্যই আমাকে কি করতে হবে? দিনের চর্চার সাথে যুক্ত থাকতে হবে এবং দিনের শিক্ষার সাথে যুক্ত থাকতে হবে। এখন শিক্ষার কোনো বিকল্পই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তুমি বলো, মানুষকে বলে দাও যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। তো ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে, দিন সম্পর্কে আমাদের জানতে হবে, চর্চা করতে হবে। তো যখন আমি দিন সম্পর্কে জানবো, ইসলাম সম্পর্কে জানবো, তখন আমার যে কনফিউশনগুলো আছে এগুলো আস্তে আস্তে দূর হবে। আমি বুঝতে পারবো যে মহান আল্লাহকে আসলে লজিক্যালি ব্যাখ্যা করা পসিবল না, মহান আল্লাহকে সায়েন্টিফিক্যালি প্রুভ করা সম্ভব না। এটা আস্তে আস্তে আমার সামনে প্রসারিত হবে, আমার সামনে এটা উন্মোচিত হবে। তখন গিয়ে হচ্ছে আমি এই দিনের যেই হামলা আছে, যেই ঝুঁকিগুলো আছে সেগুলো থেকে আমি মুক্ত থাকতে পারবো। তো এই যে বিশেষ একটা উদ্দেশ্য, শুধু এটাই উদ্দেশ্য নয়, আরো বিশাল উদ্দেশ্য, বিশাল মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রফেসর মুখতার আহমদ স্যার খুবই চমৎকার একটা উদ্যোগ হাতে নিয়েছেন এবং এটা আমরা আস্তে আস্তে করে আগাচ্ছি। যেহেতু এটা প্রথমভাবেই শুরু হয়েছে এবং প্রফেসর মুখতার আহমদ স্যার এটা কল্পনা করেছেন এবং এটা বাস্তবায়ন করছেন, এখানে কিছু ত্রুটি, এটা অস্বাভাবিক নয়। যেমন হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা ইউনিভার্সিটি সিস্টেম, স্কুল সিস্টেম, তারপরে হচ্ছে যেই শিক্ষা ব্যবস্থাগুলো আছে, এটা অনেকটা আলাদা। আলাদাভাবে আমাদের ডিজাইন করতে হয়, আমাদের চিন্তা করতে হয়। তো এইভাবে চিন্তা করে কিভাবে আমরা হচ্ছে একটা স্টুডেন্ট খুব দূরে থেকেও দিনের সাথে খুবই কানেক্টেড থাকতে পারে, খুবই কাছাকাছি থাকতে পারে। দিনের সাথে কানেক্টেড থাকবে সে, ইসলাম সম্পর্কে জানবে, এমন না যে সে সবকিছু শিখে ফেললো, সবকিছু জেনে ফেললো, একবারে হাফেজ হয়ে গেল, সবকিছু মুখস্থ করে ফেললো। এরকমটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন চর্চা করতে থাকা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আহ, দিন শিখতে থাকা। তো শিখতে থাকা, চর্চা করতে থাকা, এবং সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 4 দিন আমরা যখন একজন শেখের সামনে বসি এবং লাইভ আমরা কথা বলতে পারি, কথা প্রশ্নোত্তরের সুযোগ থাকে, আমরা কথা বলতে পারি, আমাদের নিজেদের কনফিউশনগুলো আমাদের শাইখদের সামনে কথা প্রেজেন্ট করতে পারি, তখন শাইখদের কথা শুনলে আমাদের কনফিউশনগুলো কিন্তু দূর হয়ে যায়। তো এই কনফিউশনগুলো আমাদের যেভাবে দূর করা জরুরি, আমাদের যে জেনারেশন, পরবর্তী জেনারেশন আছে, আমাদের বাচ্চারা যারা রয়েছেন, আমাদের সন্তান যারা রয়েছে, তারা কিন্তু আমরা আসলে
একটা সময় অনেক কিছু জানতে হলে অনেক বই পড়তে হতো। তো এখন আমাদের বাচ্চা যারা আছে, আমাদের সন্তান যারা আছে, তাদের অনেক কিছু জানতে এত কিছু পড়তেও হয় না। আমেরিকান কালচার জানতে হলে তাকে আমেরিকাতে যেতে হয় না, ইংল্যান্ডের কালচার জানতে হলে তাকে ইংল্যান্ডে যেতে হয় না। সে ঘরে বসেই কিন্তু অল্প সময়ের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়ে কিন্তু সে অনেক কালচার জানে। সে আফ্রিকান কালচার জানে, সে আমেরিকান কালচার জানে, সে ব্রিটিশ কালচার জানে। তো এগুলা কিন্তু সে শিখছে। তো তার মানে সে কিন্তু আমার চাইতে অ্যাডভান্স, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা আরও অ্যাডভান্স হবে ইনশাল্লাহ। তো এই যে অ্যাডভান্স জেনারেশন, এরা যেন সপ্তাহে 2 দিন অন্তত একজন শাইখের সামনে বসে তারা তাদের নিজেদের কনফিউশনকে প্রেজেন্ট করতে পারে, এবং নিজেরা যেন দিনকে চর্চা করতে পারে, সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমাদের জেনারেশনকে নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ পরবর্তী যুগটা আরো কঠিন হবে। বর্তমান যুগটাই, দুঃখিত, আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে পার করছি। তো পরবর্তী যুগটা তো আরো কঠিন হবে। তো সেই বিষয়টাকে সামনে রেখে আমাদের কোর্স ডিজাইন করা, ম্যাটেরিয়াল ডিজাইন করা, এগুলোর কাজ চলছে এবং চলবে ইনশাল্লাহ। এবং তারবিয়া অনলাইন মাদ্রাসা সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে সুফল দিবেন এবং একটা সফলতার মুখ আমাদেরকে দেখাবেন। তো পরিশেষে আমি যেটা বলবো যে আমরা সবাই এখানে মহান আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এসেছি এবং যুক্ত হয়েছি। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই আমাদের সাথে যুক্ত আছেন, আশা করব আপনারা পুরো সেমিস্টারের শেষ পর্যন্ত, পুরো কোর্স কমপ্লিট করা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা রইল, সবার জন্য অনেক দোয়া রইল। আপনারাও আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার জন্য দোয়া করবেন। এবং কিছু ত্রুটি যেটা চলে আসতেই পারে, সেটা আমরা সলভ করার চেষ্টা করব, এবং আপনাদেরও মাঝে মাঝে আমরা পরামর্শ অথবা উপদেশ গ্রহণ করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ সবার সাথেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওস্তাজকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব চমৎকারভাবে অত্যন্ত জ্ঞানগর্ভ কিছু আলোচনা শুনছিলাম। আহ, এই বিষয়গুলো সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের যে দ্বীনি ইলম অর্জনের পথ চলা, এটাকে সহজ করে দিন আল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত ওস্তাজকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারবিয়া অনলাইন মাদ্রাসার অন্যতম একটি প্রোগ্রাম হচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেটি মূলত 18 বছরের বেশি বয়সী দেশ এবং দেশের বাইরে অবস্থানরত যে কোনো আমাদের দিনী ভাই বোনেরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। এবং এইটি আমাদের কোরআন, হাদিস, আকিদা, ফিক, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইসলামিক হিস্ট্রি, সিরা সকল কিছুর সমন্বয়ে এই প্রোগ্রামটি পরিচালিত হয়। আমাদের এই প্রোগ্রামটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্কলারগণ এবং বিভিন্ন শায়েখদের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। এই ধারাবাহিকতায় এই পর্যায়ে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত শায়েখ ডক্টর আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। সম্মানিত ওস্তাজ আহ, আমাদেরকে এবং আমাদের আজকের এখানে উপস্থিত এবং যারা আমাদের লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে দিনী যে ইলম এটা অর্জনের গুরুত্ব বা এই শিক্ষার্থীদের জন্য নসিহামূলক কিছু আলোচনা পেশ করার জন্য সম্মানিত ওস্তাজকে সবিনয় অনুরোধ করছি। আহ ওস্তাজ কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, জি, আহলান ওস্তাজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি খুবই দুঃখিত যে আমি আসলে বাইরে থাকার কারণে আহ, হয়তোবা আমার সাউন্ড খুব বেশি ভালো নাও হতে পারে। এজন্য আমি খুব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলার শুকরিয়া অবশ্যই আদায় করব যে তিনি আমাদেরকে জ্ঞান অর্জনের যে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে দ্বীনের জ্ঞান অর্জনের। জ্ঞান অর্জন কিন্তু দুই প্রকার, একটা হলো ফরজে কিফায়া আর একটা হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া যেটা, অর্থাৎ কিছু মানুষ অর্জন করলেই হবে, তাহলে সবাই ভারমুক্ত হয়ে যাবে। আর ফরজে আইন যেটা, এটা প্রত্যেকের উপর অপরিহার্য। বিশেষ করে দিনের মৌলিক যে বিষয়গুলো, অর্থাৎ আমার দিনের পথে চলার জন্য, আমার ইমানের জন্য, আকীদার জন্য, আমল, আখলাক, মুআমালাত, একে অপরের সাথে লেনদেনের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রত্যেকের জন্য জরুরি, সে বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। তো আমরা অনেক সময় একাডেমিকলি এই জ্ঞান অর্জনটা করতে পারি না, কারণ আমাদের দেশে শিক্ষার দুইটা ধারা আছে, একটা হলো জেনারেল, একটা হলো মাদ্রাসা শিক্ষা।
তো যারা জেনারেলে যায় তারা ঠিকভাবে দিনের জ্ঞান অর্জনটা আমাদের হয়ে ওঠে না, আর করলেও হয়তো বা ব্যক্তিগতভাবে বা এলোমেলো ভাবে হয়। তো তারবিয়া অনলাইন মাদ্রাসার যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সটা, এটা আলহামদুলিল্লাহ আমাদের যারা একাডেমিকলি জ্ঞান অর্জন করতে পারেননি, দিনী জ্ঞান অর্জন দিনের বিষয়ে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ এই কোর্স অনেক আগে শুরু হয়েছে, করোনার সময় থেকে আমার জানা মতে। আমি অনেকদিনই ছিলাম, মাঝখানে ছিলাম না। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো আমার নির্দিষ্ট কোর্স সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে। আশা করছি আপনারা যুক্ত হবেন, এবং আমি মনে করি যে আপনারা শুধু নিজেরা শুধু না, বরং আপনাদের যারা পরিচিত আছে, আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, সবাইকে বলবেন কোর্সে অংশগ্রহণ করার জন্য। কারণ হচ্ছে এটা আমাদের উপর ফরজ জ্ঞান অর্জনটা। আর হয়তো অনেকে বলতে পারি যে আমি তো ইউটিউব থেকে অথবা নিজে বই পড়ে তো অর্জন করতে পারি, যেগুলো আমরা এখানে কোর্সের সিলেবাসে আছে। কিন্তু আসলে একটা বিষয় কি, ওই আমার পূর্বে এক ওস্তাদ বলছিলেন, বা আপনারা হয়তো শুনে থাকবেন, যে আসলে আমি যখন নিজে পড়ি একটা বই বা একটা লেকচার শুনি আলাদাভাবে, তখন তো শুধু লেকচারটা শুনলাম একবার, ব্যাস, সে পর্যন্তই। কিন্তু আমি এখানে যখন কোর্স করব, তখন এখানে কিন্তু আমাকে একই পড়া কিন্তু কমপক্ষে 3 থেকে 4 বার পড়তে হবে। কারণ আমি ক্লাসে শুনবো একবার, আবার পরবর্তী ক্লাসে যখন আমি জয়েন হব তার আগে আবার ওটা আমি পড়ে আসবো, আবার আমাকে মিড টার্মের সময় হয়তো বা পড়তে হবে, আবার ফাইনাল পরীক্ষার সময় আবার পড়তে হবে, এভাবে করে কিন্তু 3 বার বা 4 বার কিন্তু পড়তে হয়। এতে করে হয় কি, আমার যে মালুমাতটা যেটা আমি অর্জন করলাম, এটা কিন্তু আমার গেঁথে যায়, আমার মাথায় ঢুকে যায় এটা ভালোভাবে। তো এটা কিন্তু একটা অনেক বড় উপকার। তো আমি মনে করি যে এই কোর্সগুলো আল্লাহর পক্ষ থেকে, আমি মনে করি যে এটা নিয়ামত। এবং সত্যি, এবং যে আসলে যে কিয়ামতের আগে ইলম ছড়িয়ে পড়বে, এটাও কিন্তু একটা প্রমাণ। এবং বাস্তবে ছড়িয়ে পড়লে কিন্তু মানুষের ওজর আর থাকবে না। না, আমরা বলতে পারবো না আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমাদের সুযোগ ছিল না। যেহেতু এখন অনলাইনের সুযোগটা হয়েছে, অফলাইনে আমরা অনেক সুযোগ পাই না। অফলাইন অবশ্যই বেস্ট, তবে অনলাইনে যাদের আমাদের অফলাইনে সুযোগ হয় না, তাদের জন্য আমি মনে করি যে এটা অত্যন্ত সুবর্ণ একটা সুযোগ। আমার উদাত্ত আহ্বান থাকবে আমার মুসলিম ভাই বোনদের প্রতি, যে আল্লাহর কাছে জবাবদিহিতা করার জন্য আমাদের আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য। তো সেক্ষেত্রে তার আনুগত্য আমি করব কিভাবে যদি আমি তার সম্পর্কে না জানি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাটা এটাও জরুরি, তার জীবনী সম্পর্কে, যেহেতু তিনি আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো তার জীবনী যদি আমি না পড়ি, তাহলে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবো কি করে? যেন সার্বিকভাবে প্রত্যেকটা সাবজেক্ট আমাদের টিচাররা বলবেন তাদের সাবজেক্টের গুরুত্ব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে, কিন্তু প্রাথমিকভাবে শুধু এটুকুই বলবো। আমি আর লম্বা করবো না, যেহেতু বাইরে আছি। আমি জানি না আমার সাউন্ড হয়তো ভালো হয়, তো আপনারা শুনতে পাচ্ছেন না। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, নিজে অংশগ্রহণ করুন এবং শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। এটা যেন এমনটা না হয়, অনেকে আমরা মনে করি যে আমি শুধু শিখবো, আমি অন্য কাউকে দিব না, এটা যেন না হয়। বরং আমার যারা পরিচিত আছে সবাইকে এই আহ্বান জানাবো। আল্লাহ আমাদের কল্যাণ সাধন করুন, আমাদেরকে উপকারী ইলম দান করুন, আমাদেরকে সঠিক পন্থা ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন, আমিন। আমি তারবিয়া অনলাইন মাদ্রাসা এবং বিশেষ করে প্রফেসর মুখতার আহমেদ স্যারকে এবং তার সাথে যারা যে টিম আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আহ, সম্মানিত ওস্তাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সফরে থাকা অবস্থায় আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, আহ, আবারও আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। সাথে সাথে আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে দিনী খেদমতগুলো কবুল করুন এবং হায়াতে বারাকা দান করুন। জি, সম্মানিত উপস্থিতি, আপনারা আহ, একযোগে দেখছেন আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো নিয়ে বা তারবিয়া অনলাইন মাদ্রাসা নিয়ে যখন আমরা কথা বলতে যাই, তখন অনেকেরই প্রশ্ন আসে, আসলে তারবিয়া অনলাইন অনলাইন মাদ্রাসা আসলে তারবিয়া অনলাইন মাদ্রাসার কাজটা কি বা এটা কাদের জন্য? তো এই প্রশ্নের উত্তরে আমরা যদি বলি, আহ, আমরা এক কথায় বলতে পারি যে বাংলা ভাষাভাষী অথবা বাচ্চাদের জন্য ইংরেজি ভাষাভাষী 6 থেকে নিয়ে শুরু করে নিয়ে একেবারে বয়োবৃদ্ধ যে কোনো বয়সী মানুষের জন্যই আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার দ্বার উন্মোচিত। আমাদের আছে আহ, একদম 6 বছর থেকে শুরু করে নিয়ে যে কোনো বয়সী মানুষের জন্য আহ,
সহিহ শুদ্ধভাবে একদম কায়দা নুরানিয়া থেকে নাজেরা হিফজ পর্যন্ত করার মতো প্রোগ্রাম রয়েছে, হিফজুল কোরআন বিভাগ রয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এখান থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন আলহামদুলিল্লাহ অনলাইনে ঘরে বসেই দেশ এবং দেশের বাইরে থেকে হিফজুল কোরআন কমপ্লিট করেছেন। আমরা তাদেরকে সার্টিফিকেটও প্রদান করেছি এবং আলহামদুলিল্লাহ রমাদানে আমাদের আরো বেশ কয়েকজন শিক্ষার্থী হিফজুল কোরআন শেষ করবে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের 6 থেকে 18 বছর বয়সী বাচ্চাদের জন্য রয়েছেন আলিমিয়া প্রোগ্রাম। এটার দুইটা স্তর রয়েছে। একটা হচ্ছে আলিমিয়া ফর কিডস, যেটা 6 থেকে 12 বছর বয়সীদের জন্য। এইটা বাংলা এবং ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। এর পাশাপাশি 12 থেকে 18 বছর বয়সীদের জন্য আলিমিয়া রেগুলার প্রোগ্রাম রয়েছে। এটাও আমাদের বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমেই পরিচালিত হয়ে থাকে। তো এর মাধ্যমে যারা দেশ এবং দেশের বাইরে বাংলা অথবা ইংরেজি যে কোনো মাধ্যমে আমাদের ছোট্ট সোনামণিদেরকে কোরআন, হাদিস, আকিদা, ফিক, আরবিক ল্যাঙ্গুয়েজ, সিরা একসাথে সমন্বিতভাবে এই বিষয়গুলো শিক্ষা দিতে চাই, তাদের জন্য আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার এই প্রোগ্রামটি একবারে উপযুক্ত বলে আমরা মনে করি। তো এই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা এই আলিমিয়া প্রোগ্রামের একজন শিক্ষার্থীর কিছু অনুভূতি শুনবো, যিনি সুদূর ইতালি থেকে আমাদের সাথে যুক্ত আছেন, বিনতে ইসলাম হুমায়রা। আহ, তিনি আমাদের সামনে তার অনুভূতি শেয়ার করবেন আশা করছি। আহ, বিনতে ইসলাম হুমায়রা, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? জি। Okay, so Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Binte Islam Humaira. I am a student of the Alimiya Department of Tarbiya Academy, and today I am joining this orientation program from Naples, Italy. I truly believe that Tarbiya Academy is an ideal platform where students' knowledge, character, and Islamic values grow together. As you all know, seeking knowledge is an important task which has been given us to us by Allah subhanahu wa ta'ala. In fact, we can see the importance of knowledge in different ayat from the Quran and Ahadith. Allah has said in Surah Al-Alaq to the Prophet sallallahu alaihi wasallam, "Iqra bismi rabbika alladhi khalaq," which means recite in the name of your Lord who created. We can also notice the importance of acquiring knowledge in the hadith of the Prophet sallallahu alaihi wasallam, in which he said that seeking knowledge is obligatory on us. The reason for which we have been ordered to seek knowledge is to make our connection stronger with Allah and His Deen. Acquiring knowledge may seem to be something difficult for us, but when we acquire it, Allah becomes proud of us and He helps us in difficult situations. Personally, I've seen the benefits of gaining knowledge in my own life. In fact, through the sincere guidance of our respected teachers, my Quran recitation, Islamic understanding, and daily manners have improved greatly. To all respected parents and new students, I confidently recommend Tarbiya Academy for building a strong Islamic foundation and a bright future. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakumullahu khairan to all of you. আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ বিনতে ইসলাম হুমায়রা আমাদের সাথে জয়েন করে তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা দোয়া করি আমাদের বিনতে হুমায়রা ইসলাম সহ আমাদের যারা এখানে সংযুক্ত আছেন এবং যুক্ত হচ্ছেন সবাইকে আমাদের যে উদ্দেশ্য, আমাদের প্রফেসর মুক্তার আহমেদ স্যার সহ প্রত্যেক অভিভাবক যে উদ্দেশ্য নিয়ে তাদেরকে আমাদের এই প্রোগ্রামগুলোতে যুক্ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করুন। এই দুনিয়াতে দিনই খেদমত করার উপযুক্ত দায়ী বা আল্লাহর যে প্রকৃত বান্দা, এই বান্দা হিসেবে তাদেরকে কবুল করুন, সাথে আমাদের খেদমতকেও কবুল করুন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে তারবিয়া অনলাইন মাদ্রাসা আসলে এটা কাদের জন্য, যেটা বলছিলাম যে আমাদের দেশের বাহিরে বা ছোট বড় বয়োবৃদ্ধ জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, বিভিন্ন একাডেমিক পড়াশোনা শেষ করেছেন, যে কোনো কারণবশত দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে দিনই ইলম অর্জন করার সুযোগ হয়ে ওঠেনি বা সুযোগ পাচ্ছেন না, আবার নতুন করে গিয়ে কোনো মাদ্রাসায় একাডেমিক লেভেলে ভর্তি হবেন এই সুযোগটাও তাদের জন্য নেই। তাদের জন্য
মূলত আমাদের এই ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেখানে একসাথে আমাদের একটু আগে আমাদের সম্মানিত ওস্তাদ আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ বলছিলেন যে আসলে আহ, ইলম অর্জন করা ফরজ। আসলে এটা ফরজ, কতটুকু ইলম অর্জন করা ফরজ? অন্তত পক্ষে আমাদের মুসলিম জীবনে বাহ্যিকভাবে চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা মুসলমান, আমরা আসলে কি জানি যে আমাদের অজু থেকে শুরু করে নিয়ে নামাজ কতটুকু সহি হচ্ছে, এই মাসলা মাসাইল গুলো ঠিক আছে কিনা, আমাদের যে দৈনন্দিন লেনদেন, আমাদের ক্রয় বিক্রয়, এই বিষয়গুলো ঠিক আছে কিনা, আমরা কি নিজের অজান্তেই নিজের ইচ্ছা শক্তি ঠিক থাকার পরেও আমরা কি সুদী কার্যকলাপ বা অন্যান্য কোনো কার্যকলাপের সাথে জড়িয়ে আহ পড়ছি কিনা, এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই মুআমালা বিষয়গুলো জানার প্রয়োজন। আবার আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে সম্পদ বন্টনের মিরাসের যে বিষয়গুলো, এগুলো আমাদের সমাজে একেবারে অবহেলিত বিষয়, অথচ এই বিষয়গুলো ফরজ। তো আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় প্রফেসর মুক্তার আহমেদ স্যারের তত্ত্বাবধানে ডিপ্লোমা ইসলামিক স্টাডিজে এই বিষয়গুলো সম্মিলিতভাবে নিয়ে আসা হয়েছে, যেখানে একসাথে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে নিয়ে আহ মাসলা মাসাইল, আকীদা বিশুদ্ধকরণের যে বিষয়গুলো নিয়ে সহ এই বিষয়গুলো একত্রিত করে এই প্রোগ্রামগুলো সাজানো হয়েছে। আশা করি একজন মুসলমান হিসেবে ব্যক্তিগত জীবনে যতটুকু ইলম অর্জন করা আবশ্যকীয়, এই অন্ততপক্ষে এই ইলমটুকু আমাদের এই ডিপ্লোমা প্রোগ্রাম থেকে আপনারা অর্জন করতে পারবেন বলে আমরা বিশ্বাস রাখি। সম্মানিত উপস্থিতি, এর ধারাবাহিকতায় আমাদের যেটা বলছিলাম, দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাদের বেশ কিছু ব্যাচ অলরেডি শেষ হয়েছে এবং শেষ দ্বারপ্রান্তে রয়েছে। এই এরই একজন আমাদের দিনী বোন আমাদের ষষ্ঠ সেমিস্টারে একদম শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছেন। বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়েও তিনি দেশে থাকতে একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ছিলেন। বর্তমানে তিনি দেশের বাহিরে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখানে থেকে পরিবার সংসার সবকিছু সামালের পরেও আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এই মুহূর্তে আমাদের সম্মানিত শিক্ষার্থী আপা, আমাদের আহ সমী খাতুন আপার কাছ থেকে কিছু অভিব্যক্তি শুনবো, এবং আশা করি আমাদের যে সকল দিনী বোন আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক হবে ইনশাল্লাহ। আহ আহ, স- উম, সমী আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমাদের উস্তাদগণ বা এই যে আমাদের একটা জুনিয়র বোন কথা বলে গেল, হুমায়রা, আসলে ওনাদের কথা বলার পরে আমার আসলে তেমন বলার কিছু থাকে না। তো তারপরও হচ্ছে আমি কিছু কথা বলছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। তো প্রথমত আমি যেহেতু একজন ডিপ্লোমার স্টুডেন্ট, তো আমার কথাগুলো হয়তো ওই ডিপ্লোমা ফোকাসডই হবে, কিন্তু জিনিসগুলা যদি আমাদের ছোট ভাই বোন যারা আছে আলিমা প্রোগ্রামে, তাদের জন্য হয়তো দিক নির্দেশনা থাকতে পারে এখানে, আল্লাহ কবুল করুক। তো প্রথম মানে আমি আগেও একবার কথা বলেছি স্টুডেন্টদের সামনে। তো এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামে, সেখানেও যেরকম বলেছিলাম, আজকেও আমি সেরকম ভাবেই সাজিয়েছি কথা বলার জন্য। তো প্রথমত হচ্ছে আমরা যখন মানে যারা অ্যাডমিট হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর একটা বিশেষ নিয়ামত বা রহমত আমরা অলরেডি পেয়ে গেছি। তো এটার জন্য আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আমি নিজে আগে জ্ঞাপন করছি, তারপর আমাদের সবার করা উচিত। তো প্রথমত আসলে আমাদের ঠিক রাখা উচিত যে আমরা কেন আহ, আমি আসছি, নিয়াতটা। তো আমি আসলে এখানে 5টা পয়েন্টের কথা বলবো ইনশাল্লাহ। তো কেউ যদি একটু পারেন নোট করে নিতে পারেন। তো প্রথমত হচ্ছে নিয়াতটা। তো কারণ আমরা জানি আমি যেরকম নিয়াত করব সেরকমই আমি সেটা রিওয়ার্ড পাবো। তো প্রথম নিয়াতের 2টা অংশ আমি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কেন ইসলামিক স্টাডিজ আমি করছি, আর কেন তারবিয়া একাডেমি। তো কেন ইসলামিক স্টাডিজ করছি এটা আমাদের উস্তাদগণ বলে গেছেন খুব সুন্দর করে। তারপরেও আমি হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের হয়তো ইসলামিক স্টাডিজ মানে অনেকের জন্য একেবারে নতুন, অনেকে অলরেডি এখানে আছে, অনেকের পরিবারে অনেকেই আছে। তো আমরা ম্যাক্সিমামই এখানে হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। তো তাদের অনেকের আফসোস থাকে যে আমি যদি ছোটবেলা থেকেই মাদ্রাসা স্টুডেন্ট হতে পারতাম। তো আমি বলবো সে আফসোস করার দিন আসলে শেষ। আল্লাহ আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন এই মানে করোনার হওয়ার পরে অনলাইনে। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। তো আমাদের কাজটা হবে যে ইসলামিক স্টাডিজ কে আমি আমার যে জেনারেল স্টাডিজ বা আমার যে মানে আমরা যে 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 ফিল্ডে স্টাডি করে এসেছি, সেই স্টাডিটাকে ইসলামিক স্টাডির সাথে ব্লেন্ড করে আমরা মানে নতুন কিছু করতে চাই, আমরা আরো বেটার কিছু করতে চাই। কারণ
আমরা হচ্ছে সবসময় ইসলামিক স্টাডিজ আর হচ্ছে জেনারেল স্টাডিজ দুইটাকে আমরা পুরা পৃথিবীর দুইটা প্রান্ত বানিয়ে ফেলেছি, যে এই প্রান্তের কারোর সাথে ওই প্রান্তের কারোর যোগাযোগ থাকবে না। কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেসব আমরা ঘটনাগুলো দেখি, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরীক্ষা খনন করা, তারপর আরো বিভিন্ন ঘটনা আমরা দেখি, সেখানে কিন্তু মানে জ্ঞানকে কখনো ভাগ করা হয়নি। এই সেকুলার কারিকুলারে আসার জন্যই তো তারা ভাগ করছে দিন এবং কি দুনিয়া। তো যাই হোক, আমরা কেন ইসলামিক স্টাডিজ করতে আসছি এই নিয়াতটা আমাদের সবার হচ্ছে ঠিক রাখা উচিত। আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি, আর কারোর জন্য না, কারো দাসত্ব করার জন্য আসি নাই। আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আসছি। আমাকে একটু মাফ করবেন, আমার বাচ্চাটা কাঁদছে। এই দেখেন অনলাইনে মানে আমরা যে মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে এটার মধ্যে আনছে, সেটার একটা প্রুফ আমি এখনই পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাবা তো এই নিয়াতটা আমরা ঠিক করব। আর তারপরে হচ্ছে তারবিয়া একাডেমিতে কেন আসছি, অবশ্যই আমি এটা এটা নিয়ে আমি বলবো, কারণ অনেক স্টুডেন্ট দেখবো 1 সেমিস্টার 2 সেমিস্টার পরে হচ্ছে তারা তারা হচ্ছে ঝরে যায়। কেন? কারণ হচ্ছে হয়তো অনলাইনে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদের মনে হবে যে এখানে ভালো হচ্ছে না, এখানের এক্সাম সিস্টেম ভালো না, উস্তাদ ভালো না, এরকম অনেক কিছু আসবে। তো আমি বলবো যে তারবিয়া একাডেমিতে আসার আগে যদি আমি আমার মানে এটা ঝালাই করে নিই যে কেন আমি তারবিয়া একাডেমিকে চুজ করছি, এবং সেটা যদি আমি লিখে রাখি, তাহলে হয়তো আমার এই সমস্যাটা হবে না। তো আমি বলবো যে সবাই আমরা আমাদের নিয়তটাকে সুন্দর করে নিবো ইনশাআল্লাহ। তো 2 নম্বর পয়েন্ট আমি যদি বলি, সেটা হচ্ছে যে আমি নামে একটা পয়েন্ট আমি বলবো এখানে, ব্যক্তিগত আমি এবং হচ্ছে একাডেমিতে আমি। তো ব্যক্তিগত আমিতে হচ্ছে আমি সবসময় সবাইকে রাখতে বলবো যে আমি 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 শুধুমাত্র পড়াশোনা করতে আসছি, মানে ডিগ্রির জন্য না। আবার হচ্ছে আমি শুধুমাত্র পড়াশোনা করতে আসছি, শুধু ক্লাস করে যাব, কোনো আমল করব না, কিছুই না, জাস্ট শুনে যাব, সেটার জন্য না। আমরা হচ্ছে দুইটাকে ব্যালেন্স করব। আমি অবশ্যই চেষ্টা করবো অ্যাজ এ স্টুডেন্ট আমার রেজাল্টটা যাতে ভালো থাকে, আবার আমি যেন আমলও করতে পারি, সব দিকে খেয়াল রাখবো। আরেকটা হচ্ছে একাডেমিতে আমি মানে আমি এখানে গ্রুপকে ইন্ডিকেট করছি, ব্যাচ ওয়াইজ আমাদের একটা বন্ডিং থাকবে, আমাদের হচ্ছে একজন আরেকজনের খোঁজ খবর নিব। আমি খুব জোর গলা একটা কথা বলতে পারি যে আজকে যে আমি ষষ্ঠ মানে শেষের দিকে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, এটার একটা বড় অবদান হচ্ছে আমার ব্যাচে এমন কিছু বোন আছেন, তারা মানে এত হেল্প করছে, মানে আমি আমার লাইফে বড় কিছু মানে পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করতে পারছি। তো এগুলাতে ওনারা অনেক হেল্প করছে, মোটিভেশন করে, নোট দিয়ে, ফোন দিয়ে, যেভাবে হোক। তো আমি বলবো যে এখানে যারা ভাই বোনেরা আছেন, দেখবেন যে কিছুদিন পরে গিয়ে একটা বিষাদ আসবে, শয়তান আপনার পিছনে লেগে থাকবে, সব থেকে বড় শত্রু হবে হবে হচ্ছে শয়তান আপনার জন্য। পরিবারের অনেক ফিতনা ফেসাদ থাকবে, কিন্তু শয়তান আপনাকে গুতাইতে থাকবে যে ছেড়ে দাও, ভালো লাগতেছে না, এখানে এই সমস্যা ওই সমস্যা, তুমি পারবা না, এরকম করবে। সো ব্যক্তিগত আমি এবং একাডেমিতে আমার পজিশন, এই দুইটাকে কম্বাইন করে যেন আমরা টিকে থাকতে পারি, সেটার জন্য আমাদের হচ্ছে একটা চেষ্টা থাকবে, কখনো ছেড়ে দিব না। আর আরেকটা কথা আমি বলবো অবশ্যই, যে আমার প্রাপ্যটা আমি বুঝে নিব। কেন? কারণ কোনো একটা সমস্যা হইলেই আমরা কি করি, আমরা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি। তো এটা যেন আমরা না করি, আমরা যেন আমাদের অ্যাডমিন উস্তাদ আছেন বা আমাদের আরো অন্যান্য সাবজেক্টের যে উস্তাদ আছেন, ওনাদের সাথে যেন আমরা কথা বলি যে আমি কেন ছেড়ে দিতে চাচ্ছি। তো এটা আমরা অবশ্যই করব। আর আরেকটা কথা, 3 নম্বর পয়েন্ট, আসলে আমি কথা বলতে পারছি না, আমার বাচ্চাটাই করছে। সংসার বনাম তারবিয়া একাডেমি, তো এইখানে এসেই আসলে আমাদের অনেক বোনরা হিমশিম খান। আমি আসলে এখানে বলার মতো যোগ্য কেউ না, কারণ আমার মতো একজন অগোছালো মানুষকেও যে আল্লাহ চুজ করছেন দিনের জ্ঞান অর্জন করার জন্য। তো আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে আসলে যখনই দেখবেন সংসারের কাজ এবং পড়াশোনা করতে গিয়ে দুইটার মধ্যে আমরা ব্যালেন্স করতে পারতেছি না, তখনই অবশ্যই আল্লাহর কাছে সবাই বোনরা মানে আমরা ভাইরা সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমাকে ব্যালেন্স করে দিন। কারণ আমি আপনার সন্তুষ্টির জন্যই আমি হচ্ছে এই পড়াশোনা করতে আসছি, কিন্তু সংসারটাও আমার জন্য জরুরি। তো দুইটা যেন আমি ব্যালেন্স করতে পারি, আল্লাহর কাছে দোয়া আমরা মানে করব, দোয়া করবো আর কি। আর আরেকটা হচ্ছে আমি 4 নম্বর পয়েন্ট বলবো যে কোরআনের কিছু আয়াত বা হাদিস নিজের জন্য লিখে নেওয়া। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ফাইজা ফারুক ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব, মানে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি কঠোর ইবাদতে রত হন। তো আমি আমার দিনের জ্ঞান অর্জনটাকে যদি একটা বড় ইবাদত হিসেবে নিই, তখন আমি মনে করবো যে আমি রান্না করতেছি, আমি হচ্ছে আপনার লেকচার শুনতেছি, আমি আমার বাচ্চার পেছনে সময় দিচ্ছি, আমি একটু রেকর্ড শুনতেছি, আমি আহ, আহ, একটু কোথাও বেড়াতে গেছি, আমি একটু 5 মিনিট সময় পাইছি, আমি তখনই পড়াশোনা তারবিয়া একাডেমি একটা রেকর্ড শুনতেছি। তো আমাদের কাছে আসলে অবসর মানে হচ্ছে হবে যে পড়াশোনা করা, সত্যি কথা যেটা। অবসর মানে সময় মানে হবে হচ্ছে বিলাসিতা না, অবসর সময় মানে হচ্ছে জ্ঞান অর্জনের জন্য আমি হচ্ছে কাজ করব। আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমার বাচ্চাটাকে আমি ঠিক শান্ত করতে পারতেছি না এই মোমেন্টে। আর যাই হোক, আমি আসলে কথা বলার ফ্লোটাই হারাই ফেলছি। তো যাই হোক,
এরপরে 5 নম্বর পয়েন্ট যেটা আমরা সবাই মনে রাখবো, যে আমি যদি হেরে যাই তার মানে আমি যদি তামাক একাডেমি থেকে ছিটে যাই, লাভটা কার, আমার নাকি শয়তানের? আমরা অবশ্যই এটা খেয়াল করব। আর যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম দেখবেন যে ক্লাসে বোনরাই থাকে, ভাইয়েরাও থাকে, কিন্তু টিকে থাকে দেখছি ম্যাক্সিমাম টাইমে বোনরা। তো আমি বলবো যে আপু বা বোনেরা, যে আপনি যদি হেরে যান, মানে তার একাডেমি থেকে চলে যান বা দিনের জ্ঞান অর্জনের পথ থেকে আপনি কোনোভাবে আপনি যদি ছুটে যান, মনে করুন আপনি যদি হেরে যান, তাহলে হেরে যাবে আমাদের হাদি, হেরে যাবে সিনোয়ার, হেরে যাবে সালাউদ্দিন আইয়ুবী, বা হেরে যাবে আহ নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো একটা আমাদের কন্যা, অথবা হেরে যাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মুহাদ্দিসাত হওয়ার সম্ভাবনা রাখে কোনো একটা মেয়ে। এরকম কেউ হয়তো হারিয়ে যাবে, কারণ আপনার হাত দিয়ে আমার হাত দিয়ে বের হবে সালাউদ্দিন আইয়ুবী, আপনার আমার হাত দিয়ে বের হবে আগামী দিনের বজ্র কণ্ঠে কথা বলার কেউ, জীবন দেওয়ার জন্য যারা কখনো দ্বিধা করবে না, তারাই আমাদের হাত দিয়ে বের হবে। তো আপনি আমি যদি সঠিক জ্ঞানটা না রাখি, তাহলে আমার বাচ্চার নিয়তটা হয়তো সুন্দর হবে না, আমার নিয়তটা হয়তো সুন্দর হবে না। আমি আমার বাচ্চাকে বুক পেতে দিতে বলতে পারবো না যে বাবা যা, আমাদের আল্লাহ দিনকে টিকায় রাখার জন্য যেটা করার প্রয়োজন তোমরা অস্ত্র ধরো, তোমরা লেখো, তোমরা বক্তব্য দাও, তোমরা মানুষেরকে, তোমরা মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য, তাদেরকে কোরআন শেখানোর জন্য যাও। এই কাজটা করবে কি? আপনি আমি করবো। তো সেটার জন্য যদি আমার জ্ঞানটাই না থাকে, আমার যদি মূল রুটটাই যদি ঠিক না থাকে, তাহলে হাউ আই উইল কোপ আপ উইথ, তো আমি এটা করতেই পারবো না। তো আমার হয়তো আকীদাগত সমস্যা থাকবে, আমার নিয়াতে সমস্যা থাকবে, আর মূল জায়গাগুলোতে যদি আমার সমস্যা থাকে, তারপরে যদি আমি আমার সন্তানকে প্রতিপালন করে আল্লাহর রাস্তায় দিই, আমি সঠিক বুঝ না থাকার কারণে কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে আমার কাজটা বিফলে চলে যাবে। তো এই জন্য আমরা কখনো হেরে যাব না। আমরা মায়ের জাতি, আমাদেরকে আল্লাহ অনেক স্ট্রেংথ দিছেন, সংসারে অনেক অশান্তির মাঝখানেও আমাকে টিকে হাসতে হবে। আর আমাদের আসলে অনেক কাজ করতে হবে। তো যারা এখানে আসছেন, যাদের জেনারেল স্টাডিজ আছে এবং এই ইসলামিক স্টাডিজ আসছে, এই দুটাকে কম্বাইন করার চেষ্টা করবেন। অনেক সময় দেখবেন যে অনেকে ভাববে যে আমি শুধুমাত্র স্টাডিজ করতে আসছি হয়তো সালাদটা সুন্দর করার জন্য, ফাইন, এটা আমাদের করতেই হবে। কিন্তু আমাদের আসলে বড় উদ্দেশ্য নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমরা জানি যে আল্লাহর দিন আজকে অথবা কালকে বিজয় হবে, কিন্তু সেখানে আপনার আমার ভূমিকাটা কোথায়? আপনি আমি যদি শুধু জ্ঞান অর্জন করে শুধু আমলের মধ্যে বদ্ধ হয়ে থাকি বা নিজের মধ্যে বদ্ধ হয়ে থাকি, তাহলে হয়তো অতটুকুই। কিন্তু আমাকে ভিশনারি হতে হবে, আমাদের অনেক বড় ভিশন নিয়ে আগাইতে হবে, যে আল্লাহ দিনের বিজয় হবে সেটা একটা রুট, আমি হচ্ছে সেখানকার কোন একটা পাতা, ছোট্ট একটা পাতা। তো আমার কাজটা কি, আমার ভূমিকাটা কি, আমি সেখানে কাজ করব। তো আমি যেন আল্লাহর দিনের বিজয়ের জায়গা থেকে আমি যেন পিছায় না যাই। তো এই জন্য আমাদের এই জ্ঞান অর্জনের যাত্রা, আর কখনো আমরা হেরে যাব না, এটাই আমাদের মূল মানে স্ট্রেংথের জায়গা। আমরা টিকে থাকবো, জ্ঞান অর্জন করব, কাজ করব। আমরা আগামী প্রজন্মকে আহ সুন্দর একটা পরিবেশ দিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সাদাকা জারিয়া গুলোকে স্ট্রং করার জন্য আমরা এই জ্ঞান অর্জন করছি, আপনি আমাদেরকে কবুল করুন। আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। আহ আমি আসলে আর কিছু বলতে পারছি না। তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আর আমি অত্যন্ত দুঃখিত যে আমি আসলে আমার এখান থেকে হয়তো নয়েজ গেছে। আহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জাজাকিল্লাহ। আপা যত সুন্দর কথা বলেছেন, এর বাহিরে আমরা আসলে আমার মনে হয় যে আমি সহ আমাদের যারা শ্রোতা আছে সবাই আপ্লুত। আমার মনে হয় যে বক্তব্য বা আমাদের দিন শিক্ষার উদ্দেশ্য বা আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার যে স্বপ্ন, এই সব কিছু আপার বক্তব্যের মধ্যে প্রতিফলিত হয়েছে। তো আমরা শুনেছি ওই যে বিখ্যাত একটা উক্তি যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। আবার আমাদের সম্মানিত একজন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি বলেন, বারবারই বলেন মাদেরকে নিয়ে, যে একজন মা যদি বেহায়া হয়, মা যদি দিন শিক্ষায় শিক্ষিত না হয়, মা যদি সন্তানকে ঠিকমতো প্রতিপালন করতে না পারেন, তাহলে ওর পেট থেকে তো আসলে সালাউদ্দিন আইয়ুবী বা সাহাবে আজমাইনদের মতো এইরকম আহ এই সম্পদ রত্নগুলো আমরা পাবো না। এজন্য অবশ্যই আমাদের মাদেরকে, আমার আপা যেভাবে বলছিলেন, যে এইভাবে এই নিয়তকে শুদ্ধ রেখে আমাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত আপা সহ, আপা বাচ্চা বাচ্চা নিয়ে পরিবারের সমস্যা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপা সহ আমাদেরকে সবাইকে কবুল করে নিন। বিশেষ করে আমাদের
এই যে তারবিয়াল অনলাইন মাদ্রাসা গুটি গুটি পায়ে আজকে প্রায় 5 বছর অতিক্রম করছেন, যার হাত ধরে যেই সম্মানিত শায়েকের স্বপ্নের প্রতিফলনগুলো এই দুই একটি করে আপনারা শুনছিলেন আমাদের কিছু শিক্ষার্থীর অভিব্যক্তি। এরকম অসংখ্য শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের এখান থেকে দিনী শিক্ষায় শিক্ষিত হয়েছেন আমরা, এবং বিশ্বাস রাখি যে এই তারবিয়ার যে শিক্ষা এটার প্রতিফলন তারা বাস্তব জীবনে প্রতিফলন ঘটাচ্ছে। যে সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম যে আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসা শুধুমাত্র এক শ্রেণী বা এক গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ নয়, আমাদের একদম 5 বছর থেকে শুরু করে নিয়ে যে কোনো বয়সীদের জন্য বিভিন্ন শ্রেণীর প্রোগ্রাম রয়েছে। আপনারা আমাদের সাথে বিভিন্ন বয়স ভিত্তিক প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরো আপনাদের সামনে আলোচনা করবেন তারবিয়া অনলাইন মাদ্রাসার অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা আমাদের সম্মানিত শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ স্যার। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের চেয়ারম্যান মহোদয়। মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষার্থী এবং যারা আমাদেরকে শুনছেন সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. الله سبحانه وتعالى শুকর আদায় করছি, তিনি আমাদেরকে তারবিয়া অনলাইন মাদ্রাসার ডিপ্লোমা ইন ইসলাম স্টাডিজ এবং আলিমিয়া প্রোগ্রামে যারা নতুন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই শিক্ষার্থীদের, প্রিয় শিক্ষার্থীদের নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কারণে আল্লাহ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদেরকে কেবল আমরা কিছু তথ্য দেব, সেই উদ্দেশ্যে কেবল আমরা এখানে বসি না। কেবল কিছু নিয়ম কানুন বলবো, সেই উদ্দেশ্যে আমরা বসি না, বরং আমাদের আজকের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা বোধ তৈরি করা, একটা বোধ জাগানো, একটা উপলব্ধি তৈরি করা যে দ্বীনি শিক্ষা কেন আমাদেরকে অর্জন করতে হবে, দ্বীনি শিক্ষা অর্জনের রোড ম্যাপ কি, দ্বীনি শিক্ষা অর্জন না করলে কি হতে পারে। আর আমরা যারা খুবই দূর দূরান্তে বসবাস করছি, আমরা দ্বীনি শিক্ষা অর্জনের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে পারি এবং সেক্ষেত্রে তারবিয়া অনলাইন আমাদেরকে কি জাতীয় সাপোর্ট প্রদান করে, এই কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে উল্লেখ করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই কথাগুলো সুন্দরভাবে স্পষ্ট করে এবং খুবই হৃদয়গ্রাহী করে যেন আপনাদের কাছে উপস্থাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং পাশাপাশি আমাদের কথার মাধ্যমে যেন আমরা উপকৃত হই এবং আপনারা উপকৃত হন, আল্লাহর কাছে সে দোয়া করি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা' ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা' ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে উপকারী জ্ঞান এর জন্য দোয়া করতেন, রাসূল উপকারী জ্ঞানের জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আপনি আমাকে উপকারী জ্ঞান দেন, যে জ্ঞানটা আমার দুনিয়া এবং আখিরাতে আমাকে উপকৃত করবে। একবার চিন্তা করে দেখুন তো, আমরা যে জ্ঞান অর্জন করছি, যে জ্ঞানের পেছনে আমরা দিন রাত ছুটছি, এটা আমাদেরকে দুনিয়ায় উপকার হয়তো বা দিতে পারে, কিন্তু আখিরাতে কতটুকু উপকার দেবে? আখিরাতে যদি এই জ্ঞান আমাদের কোনো উপকারে না লাগে, তাহলে কত বড় বিপদ বিপর্যয় আমাদের জন্য হতে পারে চিন্তা করে দেখুন তো। সেদিন আমরা হাউতাশ করবো, হায় ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আমি যদি ওই পথ, ওই পদ্ধতি, ওই পিপল
এটা যদি আমি ফলো না করতাম, আমি যদি এই পথ পদ্ধতি এবং মানে এই সিলেবাস, এই মানুষদেরকে যদি আমি অনুসরণ করতাম, হায় যদি নবী রাসূলের পথে চলতাম, হায় যদি এলমে নাফে, উপকারী জ্ঞান যদি আমি অর্জন করতাম, এ কথা সেদিন লোকেরা বলবে, কিন্তু সেটি কোনো কাজে লাগবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। হে আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যে জ্ঞান কোনো কল্যাণে আসবে না। আল্লাহু আকবার। 1500 বছর আগে আল্লাহ রাসূল মনে হচ্ছে যেন দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছেন, এমন একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণ নলেজ, জ্ঞান অবারিত উন্মুক্ত হয়ে পড়বে। চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে আপনি এখন হাজার হাজার প্রশ্নের উত্তর পান মুহূর্তের মধ্যে। গুগলকে যদি জিজ্ঞেস করেন তাহলে লক্ষ লক্ষ সাজেশন চলে আসে মুহূর্তের মধ্যে। সো ইনফরমেশন অভাব নাই, নলেজের অভাব নাই, কিন্তু কোনটা উপকারী, কোনটা অপকারী, কোনটা উপকারী নয়, কোনটা স্রেফ কেবল ইনফরমেশন, কেবলই তথ্য, কেবলই ডেটা, এটা আমাদেরকে বুঝতে হবে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, জীবন তো খুবই সংক্ষিপ্ত। কয়দিনের জন্য বেঁচে থাকবো বলেন তো? অল্প কয়েকদিন, সেটাও আনসার্টেন, কতদিন আমরা জানি না। এই এতদিনের মধ্যেই যেন আমরা উপকারী জ্ঞান অর্জন করতে পারি, যেটা আমাদের নিজেদের কল্যাণে লাগবে এবং আমাদের পরবর্তীতে, আমাদের মৃত্যুর পরে সেগুলো আমাদের আমল নামায় অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি সাদকায়ে জারিয়ার স্টাইলে আমাদের আমল নামায় সওয়াবে সংযুক্ত করতে থাকবে। কারণ আপনি জানেন, এই ক্ষুদ্র জীবনের আমল দিয়ে অনন্ত জীবনের সেই পথ পরিক্রমা, সেই বাধা বিপত্তি, সেই বৈতরণী, সেই কণ্টকাকীর্ণ সেই জার্নি, এটা অতিক্রম করতে সহজ না। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা বলেন, ওয়ালা বিআমালিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন না? তিনি বলেন, না, ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে আমাকে ঢেকে দেবেন, আচ্ছাদিত করবেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে জান্নাত প্রদান করবেন। কারণ আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা কতটুকু আমল করতে পারি? বেশি তো না। কিন্তু আমাদের অনন্ত জীবন, যেখানে আর লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে মানুষ জাহান্নামে গেলে সেখানে তার জীবনও নাই, মৃত্যুও নাই, এমন এক জীবন যার চেয়ে মৃত্যু অনেক ভালো, এমন এক জীবন যেটাকে জীবন বলা যায় না। কিন্তু আল্লাহ যদি জান্নাতে আপনাকে প্রদান করেন, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ ওয়া কুররাতা আইনিন লা ইয়ানকাতি', অথবা লা তানকাতি', আল্লাহ তাআলা এমন জান্নাত প্রদান করে, ইউরাফু আল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে একদল লোককে যাদেরকে চেহারার মাধ্যমে চেনা যাবে। আবার জান্নাতীদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা, তারিফু ফি উজুহিম নাদরাতান নাঈম, যে তাদের চেহারায় আপনি দেখতে পাবেন নাদরাতান নাঈম, নেয়ামতের মধ্যে থাকার সেই ঐশ্বর্য আপনি দেখতে পাবেন, সে আভিজাত্য দেখতে পাবেন, সে ঔজ্জ্বল্য দেখতে পাবেন। জান্নাতে যারা যাবে, জান্নাতের নেয়ামতের মধ্যে থাকার কারণে তাদের চেহারা থেকে এমন ঔজ্জ্বল্য এবং আভিজাত্য বের হবে, যেটা দেখে লোকেরা বুঝতে পারবে এই ব্যক্তি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি বছর জুড়ে এত সুখে ছিলেন যে সামান্যতম দুঃখ, কষ্ট তাকে স্পর্শ করে নাই। তার চেহারা এমন আভিজাত্য, এর উজ্জ্বলতা, উজ্জ্বল্য দ্যুতি তার চেহারায় প্রকাশিত হবে। প্রিয় ভাইরা বোনেরা, তাইলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই ছোট জীবনের আমল দিয়ে সম্ভব না। আমাদেরকে এমন কিছু আমলও করা দরকার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপযুক্ত করে আমাদেরকে তুলে ধরবে, আল্লাহর রহমত পাওয়ার মতো করে আমাদেরকে করবে। যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত হলে তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার রহমত প্রাপ্ত হবে। কোরআনের সাথে সম্পর্ক বাড়াও, কারণ কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দিনী জ্ঞান আপনাকে অভিযুক্ত করবো, ইলমুন আও ইলমিন ইউনতাফাউ বিহি, দিনী নলেজ, দিনী জ্ঞান আপনাকে এই সাদকায়ে জারিয়া কন্টিনিউয়াসলি সওয়াব পাওয়ার মতো উপযুক্ত করে তুলবে। ফলে আপনি জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় থাকার মতো উপযুক্ততা অর্জন করবেন। এবং এই কারণে দিনী জ্ঞান অর্জনের জার্নিটা অত্যন্ত এলিট ক্লাসের জার্নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার এই জ্ঞান অর্জনের পথ
এমন প্রশস্ত করে দেন যে পথের শেষ প্রান্তে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অপেক্ষমান রাখেন। এবং ওয়া ইন্নাল আলিমা, অথবা অন্য হাদিসে এসছে, এই হাদিসের পরবর্তী ওয়া ইন্না তালিবাল ইলমি ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিয়াতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ, যে ফেরেশতারা যারা দ্বীনি জ্ঞান অর্জন করে তাদের জন্য ফেরেশতা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। ফেরেশতারা তাদের রাস্তায়, এই তালেবুল ইলম যারা দ্বীনি জ্ঞান অর্জন করে সেই তালেবুল ইলমদের রাস্তায় আল্লাহর ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। এই ডানার নরম তুলতুলে ডানার উপর দ্বীনি জ্ঞান অর্জনকারীরা তখন চলতে থাকে। কি অসাধারণ, চিন্তা করে দেখেন, রেদম বিমা ইয়াসনাউ, কারণ এরা দ্বীনি জ্ঞান অর্জন করতে গিয়ে তারা যে সকল কাজ করছে ফেরেশতারিতে প্রচন্ড সন্তুষ্ট। যে দ্বীনি জ্ঞান আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সামনে সম্মানিত করে তুলেছে, ফেরেশতা তার জন্য সিজদায় লুটিয়ে পড়েছেন, সে জ্ঞান আমাদেরকে কতটা মহিমান্বিত করতে পারি। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা দ্বীনি জ্ঞানের কারণে মানুষের মর্যাদা সম্মান অনেক অনেক বাড়িয়ে দেন। প্রিয় ভাইরা বোনরা, এই কারণে আমরা বলছি, আমরা আপনাদেরকে মানে আজকে যে বিষয়টি আপনাদের কাছে আলোচনা করতে চাই তা হলো যে আমরা কিভাবে আমাদের আখিরাতের জার্নিটাকে, সফরকে আমরা সৌভাগ্যমণ্ডিত, মর্যাদাপূর্ণ এবং সফলতাপূর্ণ করব, সেই আলোচনাটি আপনাদের কাছে বলতে চাই, সেই তথ্যগুলো আপনার কাছে উপস্থাপন করতে চাই, এবং আমাদের এই উপলব্ধি তৈরি হোক যেন আমাদের দিনই জ্ঞান অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা কেবলমাত্র এই দুনিয়ার যে সকল জ্ঞান, কেবল যে স্কিল, সেই স্কিলের কথা আমরা বলছি না আপনাদেরকে। এবার খেয়াল করবেন, আমরা কিন্তু বলি দিনই মানে একাডেমিক পড়াশোনার পাশাপাশি, এটা একটা রং টার্ম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি দিনই জ্ঞান নয়, দিনই জ্ঞানের আলোকে একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। অথবা আমরা বলি যে পেশাগত কাজের পাশাপাশি দিনই জ্ঞান, নো, দিনই জ্ঞানের আলোকে পেশা নির্বাচন করতে হবে। আপনারা আমাদেরকে অনেকবার প্রশ্ন করেন, সুদী ব্যাংকে চাকরি করা যাবে কিনা, এটা প্রশ্ন করেন না আপনারা? এটা কেন প্রশ্ন করেন? তার মানে দিনই জ্ঞানের আলোকে আপনাকে পেশা নির্বাচন করতে হবে, পেশা নির্ধারণ করতে হবে, পেশা চয়েস করতে হবে। আপনার নিজের স্কিল ডেভেলপ করছেন, প্রচুর পরিমাণে স্কিল অথবা অনেক নলেজ, অনেক ডিগ্রি আমরা অর্জন করছি, কিন্তু একজনের প্রচুর পরিমাণ ডিগ্রি আছে কিন্তু তিনি ভেতর থেকে ভালো মানুষ না। একজনের প্রচুর পরিমাণে স্কিল আছে কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন বান্দা হিসেবে, আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে দাঁড়াতে পারবেন না। যখনই তার মৃত্যু হবে, মৃত্যুর সময় ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তাদের মুখে এবং তাদের পেছনে পিটাতে থাকবে ফেরেশতারা, এবং এই পিটিয়ে পিটিয়ে তাদের জান কবজ করবে। আপনি বলেন তো, এই এলিট ক্লাসের মানুষ দিয়ে আপনি করবেন কি? আপনি একবার চিন্তা করলে, আপনি বিশাল হাজার কোটি টাকা মালিক, আপনার অফিসের আপনি বস, আপনি অনেকগুলো ইন্ডাস্ট্রির ওনার, এবং আপনি প্রচুর পরিমাণ স্কিল অর্জন করেছেন, অনেক ডিগ্রি আপনার পকেটে, এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি কিছু তথ্য আপনার ভান্ডারে আছে, ডেটা আপনার ভান্ডারে আছে, আপনি অনেক কিছু করছেন, অনেক সুন্দর, ফিজিক্যালি অনেক স্ট্রং, অনেক কিছু আছে আপনার, কিন্তু মৃত্যু যখন হবে তখন ফেরেশতারা আপনাকে হাতুড়ি দিয়ে পেটাবে, এবং ফেরেশতারা অসম্মানিত করে জান কবজ করে নিয়ে যে ব্যক্তির, যখন তার কবরে তাকে শুইয়ে দেওয়া হবে, অথবা আলমে বরজখ যখন শুরু হবে, ফেরেশতারা তাকে যখন বসিয়ে দেবে, তার রূহকে, তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলিল্লাযী বুইসা ইলাইকুম, তোমার রব কে, তোমার দিন কি, এবং ইনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, ওয়া মা ইলমুকা, এবং তুমি কি জ্ঞান অর্জন করেছো, ওয়া মা আমালুকা, এবং সেই জ্ঞান অনুসারে তুমি কি আমল করেছো। এই প্রশ্ন যখন করবে তখন ব্যক্তি বলবে, হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই জানি না। একবার ভাবেন তো সেই অবস্থাটা। আপনাকে কাউকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে বেঁচে থাকার কোনো উপায় আছে কারো? মৃত্যুকে এসকেপ করা, মৃত্যু থেকে পলায়ন করার কোনো উপায় আছে কারো? তিনি যতই শক্তিশালী হোক না কেন, যতই সম্পদশালী হোক না কেন, যতই স্কিল ওয়ালাই হোক না কেন, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনি অনেক বড় ডাক্তার, অনেক বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আল্লাহর সামনে আপনি নস্যি, নাথিং। লা নুকিমু লাহুম ইয়াওমাল লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেছেন, একদল লোক কিয়ামতের দিন দাঁড়িপাল্লায়, আমলের দাঁড়িপাল্লায় তাদের আমল ওজন দেওয়ার মতো কোনো আমলই থাকবে না, এবং এই কারণে তাদেরকে ওজনই দেওয়া হবে না।
আপনি অনেক ক্ষমতাশালী, কিন্তু কিয়ামতের দিনে এগুলো কোনো কাজে লাগবে না। একবার ভাবুন তো, সেই অনন্ত জীবন যেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই, সেই জায়গায় যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে দিনে জ্ঞান অর্জন করতে হবে। আপনার জ্ঞান, আপনার সন্তানকে আপনি সারাদিন দৌড়াচ্ছেন, দিন রাত, তার প্রচুর পরিমাণ ভালো কলেজে, ভালো স্কুলে, ভালো ইউনিভার্সিটিতে, ভালো প্রফেশনে, ভালো ক্যারিয়ার, এগুলোর জন্য দৌড়াচ্ছেন। এগুলোর জন্য দৌড়াচ্ছেন বটে, তার দুনিয়ার উন্নয়নের জন্য, তার আখেরাতের উন্নয়নের জন্য কে দৌড়াবে? তাকে দুনিয়া সফল করলেন, তার আখেরাতের সফলতা কে নিশ্চিত করবে? তাকে দুনিয়ায় ব্যর্থতা থেকে বাঁচালেন, আখেরাতের জাহান্নাম থেকে কে তাকে বাঁচাবে? কে তাকে বাঁচাবে? প্রিয় ভাইয়েরা, বোনেরা, এই কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, বলুন যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে এবং যারা করেনি তারা কি সমান? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে জানতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহকে চেনা, আপনার সন্তান যদি আল্লাহকে না চেনে, আল্লাহ রাসূলকে না চেনে, দ্বীনকে না বুঝে, তাদের আইডেন্টিটি কি, তাদের পরিচয় কি, এবং আপনি নিজেও জানেন আপনি কে, কেন এই পৃথিবীতে বেঁচে আছেন, এবং এরপরে আপনার গন্তব্য কি, সেখানে আপনাকে কি সমস্যার মুখোমুখি হতে হবে, সেগুলো থেকে আপনার বাঁচার উপায় কি, কিছু যদি না জানেন, তাহলে আমরা কি অর্জন করেছি বলেন তো? কিসের জ্ঞান অর্জন করলাম? ইউনিভার্সিটি ডিগ্রি কেবলমাত্র জ্ঞান। যে সময় মানুষের ডিগ্রির কোনো সুযোগ ছিল না, তখন কি মানুষ বাঁচেনি? তখন কি সভ্যতা নির্মাণ হয়নি? তখন কি সুখ ছিল না, সমৃদ্ধি ছিল না? সবই ছিল, কিন্তু আমরা আরোপিত এক ধরনের আর্টিফিশিয়াল সিভিলাইজেশন, কালচার এবং সুখ আমরা নির্বাচন করেছি, নির্ধারণ করেছি, তার পেছনে আমরা ঘুরি। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আল্লাহ যদি কল্যাণ চান, রাসূল বলেছেন, যিনি আস-সাদিক আল-মাসদুক, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত, বলেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে পরম সত্যবাদী কে আছে? এক সবচেয়ে পরম সত্যবাদী, সবচেয়ে পরম সত্যবাদীর কাছে পাঠিয়েছেন, স্রষ্টা পরম সত্যবাদী, সৃষ্টি পরম সত্যবাদী এর কাছে পাঠিয়েছেন এই তথ্য। আল্লাহ যদি কারো কল্যাণ চান, আল্লাহ তাকে দিনী জ্ঞান প্রদান করেন। আপনি একবার নিজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন, আপনার সন্তানকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলুন, সে কি কল্যাণের পথে আছে? কল্যাণের পথে যদি না থাকে, তাহলে আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের মাঝে, আমাদের মাঝে সেই বোধ নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করতে চাই, সেই বোধটা আমাদের নিজের মধ্যে আমরা তৈরি করতে চাই। প্রিয় ভাইরা এবং বোনেরা, দিনী জ্ঞান মানুষকে মানুষ বানায়। দিনী জ্ঞান মানুষের মধ্যে নৈতিকতা তৈরি করে। দিনী জ্ঞান মানুষের আইডেন্টিটি প্রদান করে, মানুষকে আইডেন্টিটি প্রদান করে। আপনি যদি একবার একটু চিন্তা করে দেখুন যে সাইকোলজির কথা যদি আমরা বলি, সাইকোলজিতে বলা হয় যে আইডেন্টিটি এবং মোরাল ডেভেলপমেন্ট, মানে ব্যক্তির শিশুকালেই শিশুদের মাঝে আইডেন্টিটি ডেভেলপ করে দিতে হয়, তার পরিচয়, সে কে, এবং তার চরিত্র শিশুকালেই তার মধ্যে তৈরি করে দিতে হয়। যদি শিশুকালে এই দুটো জিনিস তার মধ্যে তৈরি করে দেয়া না যায়, তাহলে আর কোনোদিনই তৈরি হবে না। আইডেন্টিটি তার পরিচয়। ওয়া আনা আউয়ালুল আবিদিন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, নবীরা বলতেন, কোরআনের পাতায় পাতায় গুলো আছে, নবীরা বলতেন আমি সর্বপ্রথম আল্লাহর ইবাদতকারী, আমি সর্বপ্রথম ইসলাম আত্মসমর্পণকারী, আমি সর্বপ্রথম ঈমানদার। তারা বলতেন আমি সর্বপ্রথম ফার্স্ট কিসে? ফার্স্ট হচ্ছে তারা আল্লাহর বান্দায়। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর বান্দা, তারা আল্লাহর বান্দা। কেউ তারা জমিনে খুবই নরম কোমল ভাবে চলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তারা এত সম্মানিত, আল্লাহ তাআলা তার নিকটে অবস্থানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, পাওয়ারফুল, ক্ষমতাশালী ফেরেশতাদের সাথে এই সকল বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। আপনার সন্তানকে নিয়ে কি আল্লাহ গর্ব করেন? ফেরেশতারা গর্ব করে নাকি শয়তান গর্ব করে? একবার চিন্তা করে দেখেছেন আপনার লাইফস্টাইল নিয়ে আল্লাহ কি ফেরেশতাদের সাথে আলোচনা করেন নাকি শয়তান আলোচনা করে তার সাঙ্গ পাঙ্গকে নিয়ে? কারণ আপনি জানেন প্রতিদিন শয়তান কিন্তু তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে বসে এবং বলে কে কি করেছে বলো, এবং তখন প্রত্যেকের রিপোর্ট নেয়, প্রত্যেকের রিপোর্ট শয়তান নেয়। শয়তান প্রত্যেককে পারফরমেন্স অনুসারে কংগ্রাচুলেট করে, গিফট দেয় তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু বান্দাদেরকে নিয়ে আলোচনা করেন ফেরেশতাদের সাথে। আমরা আমাদের সন্তানদেরকে সেই জায়গায় তাদেরকে আইডেন্টিটি দিচ্ছে কিনা, আমরা ছোটবেলায় তাদেরকে আইডেন্টিটি দিচ্ছি কিনা, তুমি কে, তাকে বলতে হবে সে আল্লাহর বান্দা। তুমি কে? তুমি মুসলিম। এবং তাকে বলতে হবে তার জীবন একটা অর্থপূর্ণ জিনিস। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাকে বুঝতে হবে যে এমন একটা সময় ছিল তার জীবনে যখন কেউ তাকে চিনতো না, তার নাম কেউ জানতো না, এমন একটা সময় ছিল। অতএব এখন সে যে স্টেজে আছে, সে যে পর্যায়ে আছে, এই পর্যায়ে সবসময় সে থাকবে না। এরপরে আবার তাকে এই পৃথিবীর, এই নশ্বর পৃথিবী থেকে তাকে চলে যেতে হবে। তখনও কেউ তার উপকারে আসবে না, কেউ তার কল্যাণে আসবে না, তখনও তাকে একাই চলতে হবে, সে একাই চলতে হবে, ফুরাদা, একেবারে একা, একাই আল্লাহ তার কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদেরকে জানানো, এবং তাকে জানানো যে তাদের জীবনে একটা সীমা আছে, বাউন্ডারি আছে, এবং তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। অতএব তারা তাদের নফসের পূজা করতে পারে না, তাদের প্রোডাক্টের পূজা করতে পারে না, তারা ডিভাইসের পূজা করতে পারে না, ডিগ্রির পূজা করতে পারে না, ইউনিভার্সিটির পূজা করতে পারে না, কলেজের পূজা করতে পারে না, প্রোডাক্টের পূজা করতে পারে না, অথবা তারা মানুষের পূজা করতে পারে না। তারা মানুষের পূজা করার জন্য সৃষ্টি হয়নি, শ্রেষ্ঠ হয়নি। এই গোটা পৃথিবীর সকল, এই মহাবিশ্বের সবকিছুকে আল্লাহ তাআলা ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলেছেন আসমান এবং জমিনে এবং এত মধ্যখানে, যা এত দুবাইয়ের মধ্যখানে যা কিছু আছে তা তোমাদের জন্য তৈরি করেছে এবং তোমাদের অনুগত করে দিয়েছে। আপনার তো রাজা, আপনার সন্তানরা রাজা হিসেবে পৃথিবীতে এসেছে, কিন্তু তারা কেন সেবকের মতো করে কাজ করবে? যদি আল্লাহ তাআলার আনুগত্য তারা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাজার মতো করে সম্মান মর্যাদা প্রদান করবেন। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এবং তাদেরকে বোঝাতে হবে যে তাদের প্রত্যেকটা কাজের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তাকওয়া তাদের মধ্যে তৈরি করে দিতে হবে, মোরাল ডেভেলপমেন্ট, নৈতিকতা তাদের মধ্যে ডেভেলপ করে দেয়া। এটা কিন্তু ছোটবেলায় যদি আপনি না করেন তাহলে কোনোদিনই ডেভেলপ হবে না। আর এগুলো কোত্থেকে আসবে? এগুলো ওই কলেজ, স্কুল আর ভার্সিটির টেক্সট বুক থেকে আসবে। সেখানকার শিক্ষকরা বলবে, বলেছে কোনোদিন? বলেছে? আপনি বলুন তো আপনার সন্তানরা, আপনি নিজেও পড়েছেন, আপনাকে কে বলেছে? আপনি স্কুলে, আপনার কলেজে, আপনি ইউনিভার্সিটিতে আপনি কেবল স্কিলের পেছনে ঘুরেছেন, কিন্তু কে আপনাকে বলেছে তোমাকে নৈতিক হতে হবে, তোমাকে আল্লাহর জবাবদিহি করতে হবে, তোমাকে আখিরাতের কথা চিন্তা করতে, তোমাকে জান্নাতে যেতে হবে? কে বলেছে? যদি দ্বীনি শিক্ষা না থাকে কেউ আপনাকে বলবে না, কেউ আপনার গন্তব্য কোনোদিন চিনিয়ে দিতে পারবে না। আপনি কেবল ফেক বেলুন সাকসেসের পেছনে, আপনাকে মরিচিকার পেছনে, মানে যেটাকে আমরা বলছি যেটা মিরাজ, এর পেছনে আপনাকে ছোটাবে। আপনি কেবল মরিচিকার পেছনে ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন, এবং এই দৌড় এর শেষ প্রান্তে আপনার জন্য মৃত্যু আছে, আমাদের জন্য মৃত্যু আছে, কিন্তু সেদিন আর কিছুই করার থাকবে না। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদেরকে দ্বীনি জ্ঞান আমাদের মধ্যে তাকওয়া তৈরি করে দেয়। আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহকে বেশি চিনি, এ কারণে আমি আল্লাহকে বেশি ভয় পাই। আমরা কেন আল্লাহকে ভয় পাই না? কারণ আল্লাহকে চিনি না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে চেনেই না। মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে এই কারণে সঠিক মর্যাদাই প্রদান করে না, যতটা ভ্যালু আল্লাহ তারা প্রদান করে না। আমি যখন 40,000 ফিট অথবা 45,000 ফিট উপরে যখন প্লেনে থাকি, তখন হাত্তা ইযা ইস্তাওয়াইতুম, আল্লাহ তাআলা বলেছেন, যখন প্লেন সোজা হয়ে চলে তখন আমার মনে পড়ে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। চিন্তা করুন, আমি তখন ভাবি এই যে বিশাল দিগন্ত, অন্তহীন দিগন্ত, এই যে অন্তহীন দিগন্ত কে তৈরি করেছে? যেদিকে তাকাই ধুধু কেবল দিগন্ত দেখাই যায়, শেষ হয় না। বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আমেরিকা, কোথাও অস্ট্রেলিয়া, ওইদিকে, মানে যতই যাই তারপরে আরো রয়ে গেছে, তারপরে আরো রয়ে গেছে, ছোট্ট একটা পৃথিবী, এটাই শেষ করা যায় না। তাহলে এই সৃষ্টির, মহাবিশ্বের স্রষ্টা তিনি কত বড়, তিনি আমাকে কেন এত সম্মানিত করলেন? আমি ভেবে পাই না যে সেই ক্ষেত্রে আমাদের করণীয় যতটুকু, আমরা কতটুকু করতে পারছি। আমি ভাবতে গেলেই অস্থির ফিল করি, বিশ্বাস করুন। তখন শ্রদ্ধায় আল্লাহর সামনে মাথাটা অবনত করে দিতে মনে চায়। এবং এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। প্রিয় ভাইরা, আপনাকে এমন একটা জ্ঞান অর্জন করা দরকার যেটা আপনাকে বাধ্য করবে সুবহানাল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য।
যেমন ফেরেশতারা বলেছেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা দিনী জ্ঞানের যে আইডেন্টিটির কথা আমরা বলছি, গোটা পৃথিবী এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আমাদের শিশুদের আইডেন্টিটি। তারা জানে না তারা কে, তারা কেন এই পৃথিবীতে আছে। আমাদের দিনী জ্ঞান তাদেরকে এই চেতনা তাদের মধ্যে তৈরি করে দেয়, ফলে তার মধ্যে জবাবদিহিতার মানসিকতা থাকে। আমার প্রত্যেকটা কাজের জন্য ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা কাজের জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেটা জানে, বুঝে। এবং এই কারণে তাদেরকে দিয়ে কখনো আপনি অন্যায় কোনো কাজ করাতে পারবেন না। সোশিওলজিতে বলা হয় যে আপনি যদি পরিবারের কথা বলেন, কমিউনিটির কথা বলেন, বা সোশ্যাল ক্যাপিটাল ইত্যাদির কথা বলেন, এগুলো আপনি কোন কমিউনিটিতে টিকে থাকার জন্য শেয়ার্ড ভ্যালু দরকার, কিছু শেয়ার্ড স্টোরি আমাদের দরকার, কিছু কমন স্টোরি দরকার, কিছু নৈতিকতা লাগে, কমন নৈতিকতা লাগে। আদারওয়াইজ কমিউনিটি বিল্ড আপ হয় না, আদারওয়াইজ সমাজ তৈরি হয় না, আদারওয়াইজ রাষ্ট্র তৈরি হয় না, এবং সেগুলো সব ধ্বংস হয়ে যায়। আজকের গোটা পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা সব ধসে পড়ছে, সভ্যতাগুলো সব ধ্বংসের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। প্রবলেম কোথায়? ভ্যালু ডেলুশন। আমাদের নৈতিকতা, মূল্যবোধ সব হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা কত আদর্শ লিপিতে সদ সত্য কথা বলিব, সত্য ছাড়া মিথ্যা কথা বলিব না, এগুলো ছোটবেলা আমরা শুনেছি, বলেছি। এখন কোথাও এগুলো পড়ানো হয় না। এখন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এগুলো এখন শেখানো হয়। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, মানে এগুলোর যার কোনো অর্থ নেই, এগুলো বাচ্চারা শিখছে। নৈতিকতার কোনো বালাই নাই কোথাও। নৈতিকতা মুক্ত একটা পৃথিবী তৈরি করার জন্য চেষ্টা হচ্ছে। এলজিবিটি কিউ, সমকামিতা, চিন্তা করে দেখুন এগুলো অবস্থাটা কি। বাচ্চারা তাদের এমনকি জেন্ডার আইডেন্টিটি তারা ভুলে যাচ্ছে। তারা এখন বলতে চাচ্ছে না যে সে ছেলে বা মেয়ে। ছেলেদেরকে বোঝা যায় না ছেলের মতো করে, মেয়েদেরকে বোঝা যায় না মেয়ের মতো করে। কেমন জীবন, কেমন উন্নাসিক জীবন যাপন করছে। মৌলিক প্রবলেমটা কোথায়? একটাই প্রবলেম, তাহলে যে আমরা সত্যিকার অর্থে দিন থেকে অনেক অনেক বিচ্যুত, দিনের শিক্ষা থেকে আমরা অনেক বিচ্যুত হয়ে গিয়েছি। আমরা কেবল মনে করি যে দুনিয়ার কাজ, আমাদের দিনই কাজ হচ্ছে ওই যে মাওলানা অথবা অথবা আলেমদের কাজ। তারা দিনে জ্ঞান অর্জন করবে, আমরা দুনিয়া চালাবো। তা আপনার দিন এর দায়িত্ব তো তার নয়, যেমন তার দুনিয়ার দায়িত্ব আপনার নয়। আপনাকে অবশ্যই আপনার দিন এবং আপনার দিনে জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এবং এই কারণে আমরা যদি দিনী শিক্ষা, যে সত্যিকার অর্থে পরিবারগুলোকে এখন বিধ্বস্ত অবস্থায় আছে, মৌলিক প্রবলেম কি? মৌলিক প্রবলেম দিনী শিক্ষা নাই। এ কারণে পরিবারগুলো বিধ্বস্ত। পরিবারগুলোকে যদি আপনি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে চান, তাইলে এখানে দিনী শিক্ষা দিতে হবে, দিনী শিক্ষা তৈরি করতে হবে। তাইলে পরিবারে দায়িত্ববোধ তৈরি হবে এবং সমাজ একটা সমাজে বিশ্বস্ততা তৈরি হবে এবং রাষ্ট্রে আইন মান্যতা তৈরি হবে, কর্মক্ষেত্রে ন্যায়পরায়ণতা তৈরি হবে। যদি আমরা আমাদের দিনী শিক্ষাটাকে অবারিত, উন্মুক্ত এবং সবার মাঝে যদি এটাকে নিশ্চিত করে দিতে পারি, যদি আমাদের পরিবারে দিনী শিক্ষা না থাকে, যদি আমাদের সন্তানদের সামনে আমরা মুসলিম বা ইসলামিক রোল মডেল প্রতিষ্ঠিত না করতে পারি, এবং আমরা যদি তাদের সামনে স্ট্রাকচার্ড দিনী লার্নিং তৈরি না করতে পারি, তাহলে ওরা ভাসমান খড়কুটার মতো জীবনযাপন করবে। যেদিকে স্রোত সেদিকে তারা ভেসে যাবে। দেখেন না এখন কারেন্টস অর স্রোত অফ দ্য সোসাইটি অর কালচারের স্রোতে, সংস্কৃতির স্রোতে তারা গা ভাসিয়ে দিচ্ছে। শিশুরা স্কুল কলেজ যারা পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অপবিত্র রিলেশনে তারা এঙ্গেজড হয়ে যায় এবং তারা অ্যাডিকশনে পড়তে গিয়েছে। আপনি আপনার বাচ্চাকে নিয়ে খুবই টেনশন আছেন, কার সাথে যেন মিশে নষ্ট হয়ে যাচ্ছে, কোথায় যেন মাদক দ্রব্যে আবার আসক্ত হয়ে যায় কিনা। মানুষকে এটা চিন্তা করে, গরু ছাগল অথবা বনের কোনো প্রাণী যদি হতো তাহলে ভিন্ন কথা ছিল। মানুষ আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম সৃষ্টি, তাদের অবস্থাটা এরকম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। জ্ঞান যদি অর্জন হয়, তখন তার মধ্যে দিনী জ্ঞান যদি থাকে, তাহলে সে সত্যিকার অর্থেই সমাজে বিশ্বস্ত সবচেয়ে ভালো মানুষ হিসেবে তৈরি হবে। এই সমাজে, এখনকার সমাজেও সবচেয়ে ভালো মানুষ কারা? যারা সবচেয়ে দিনদার, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তাদের প্রত্যেকটা কাজের জন্য তারা আল্লাহকে জবাবদিহি করতে হবে, এটা তারা বুঝে। সম্মানিত ভাইরা বোনেরা, দিনী জ্ঞান যদি আমরা অর্জন করতে চাই, দিনী জ্ঞানের মূল বক্তব্য আমরা কি বলতে, যোগ্য মানুষ, ভালো মানুষ তৈরি করা। আপনার সন্তান অনেক ডিগ্রি না থাকুক, কিন্তু ভালো মানুষ, এটাই সে তার দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট হিসাবে
তার কাজে লাগবে, তাকে দুনিয়াও বেঁচে যাবে, আখেরাতেও বেঁচে যাবে। আপনি চিন্তা করে দেখুন, 1000 কোটি টাকার মালিক, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে, কোথাও স্থির না। 5 বছর ধরেন খুব আনন্দ করেছে, এরপরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সে এত পরিমাণ অন্যায় করেছে, এত পরিমাণ জুলুম করেছে, এত পরিমাণ দুর্নীতি করেছে, এত পরিমাণ অসৎ কাজ করেছে, এত পরিমাণ অন্যায় করেছে, যে এখন সে কোথাও দাঁড়াতে পারছে না। এবার চিন্তা করে দেখুন তো এরকম জীবন, অথচ আপনি খুবই পরিশুদ্ধ পবিত্র জীবন যাপন করেছেন। ইউ আর অনার্ড অ্যান্ড ডিগনিফাইড এভরিহোয়ার। সবাই আপনার জন্য সম্মান করে, আপনাকে মিস করে, আপনাকে মর্যাদা দেয়। যখন আপনি জানা যাবে তখন কোটি মানুষ সেখানে উপস্থিত হয়। একবার চিন্তা করে দেখুন, একবার চিন্তা করে দেখুন, মানুষের ভালোবাসা আপনি আপনার জন্মে, আপনার জীবনে এবং আপনার মৃত্যুতে মানুষের ভালোবাসা পাচ্ছেন। এটা কারণ কি? দিন, এটা যখন আপনি দিন, নৈতিকতা যখন আপনি মেনটেন করবেন, নৈতিকতা আসে কোত্থেকে? দিনদারি থাকে নৈতিকতা আসে। যে সত্যিকার অর্থে, তাহলে এই একজন যোগ্য ভালো মানুষ তৈরি করার জন্য আমাদেরকে দিনই জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু দিনই জ্ঞান থাকলে যে তিনি একেবারেই নৈতিক হয়ে যাবেন তা কিন্তু না, ভালো মানুষ হয়ে যাবেন তা কিন্তু না। কারণ সেখানে আরো অনেক ইস্যু আছে, এর মধ্যে একটা হলো যেমন নিয়াত। আপনি ভিশন ক্লারিটি ইজ ইম্পর্টেন্ট। আপনি কোন নিয়তে দিনই জ্ঞান অর্জন করছেন? যদি দিনই জ্ঞান অর্জন করেন যে আপনি নিজে একটা কোর্স পড়াবেন, আপনি নিজে একটা ইনস্টিটিউট করবেন, আপনি এটা দিয়ে ইনকাম করবেন, তাইলে আপনি ইউ আর লস্ট, শেষ। দিনই জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হবে আল্লাহকে চেনা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, রাসূলকে চেনা, রাসূলের পথে চলা, এবং এর মাধ্যমে আপনি জান্নাতের অধিবাসী হিসেবে নিজকে প্রস্তুত করা। আপনি দুনিয়া সফলতা, আখিরাতের সফলতা, দুই জায়গায় আপনি পাবেন। দিনই জ্ঞান অর্জন এর ভিশন অত্যন্ত ক্লিয়ার এবং স্পষ্ট আমাদের হওয়া দরকার। এই কারণে সালাফরা তারা বলতেন, দিনই জ্ঞান প্রতিদিন আমলকে ফোন করে এবং বলে, কল করে যে তুমি কি আমার সাথে আছো কিনা। যদি আমল সাথে না থাকে তাহলে দিনই জ্ঞান চলে যায়। শয়তানও কিন্তু দিনই জ্ঞান ছিল, কিন্তু সে তো আমল করে নাই। দিনই জ্ঞান আপনাকে বাঁচিয়ে দেবে। আদম আলাইহিস সালাম অন্যায় করেছেন, ভুল করেছেন, শয়তানও করেছে। আদম আলাইহিস সালাম দিনই জ্ঞান এর কারণে, তাকওয়ার কারণে, আদম আলাইহিস সালাম তার নিয়তের কারণে তিনি নবী হয়েছেন, প্রথম নবী। আর শয়তান তো শয়তানই, কিয়ামত পর্যন্ত শয়তান, এবং জাহান্নামের সর্বনিম্ন স্তরে সবচেয়ে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। 2 নম্বর, আমাদের জ্ঞানের ক্ষেত্রে আমরা অনেক পড়াশোনা করেছি, কিন্তু ফরদে আইনকে আমরা জানি। আমাদের জন্য মৌলিক যে জ্ঞান, সেই জ্ঞান আমরা কতটুকু অর্জন করেছি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের প্রচুর পরিমাণ ডিগ্রি তাদের জন্য ছিল না, তাদের প্রচুর ডিগ্রি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের মতো একটা জেনারেশনের কথা একবার চিন্তা করে দেখেন তো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যাদের ব্যাপারে সার্টিফিকেশন করেছেন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। তা আমরা কি আমাদের সন্তানদেরকে, আপনি কি বলতে পারেন আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট? আপনি নিজের ব্যাপারে বলতে পারেন আল্লাহ সন্তুষ্ট আপনার ব্যাপারে? আপনি দাবি করতে পারেন? আপনার প্রতিদিন যে সকল কাজগুলো করেন, রাতে ঘুমানোর আগে একবার চিন্তা করে দেখুন তো, কতটুকু কাজ আল্লাহ সন্তুষ্টির পথে গিয়েছে। আমলনামা যদি আপনার সামনে উপস্থাপন করা হয় এখন, তাহলে আপনি কি নিজেই জাজ করবেন যে আপনি জান্নাতি, বা জান্নাতের পথে আপনি চলার মতো? প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মৌলিকভাবে তাদের যে ফরজে আইন, যেমন তাদের আকীদা এবং তাদের হালাল হারাম, তাদের সলাহ ইত্যাদি ব্যাপারে তারা আগে জ্ঞান অর্জন করেছেন, এবং তারা জানতেন আল্লাহকে, আল্লাহ রাসূলকে, তাদের উপর কি কি ফরজ কার্যকলাপ আছে, এগুলো তারা আগে জানতেন। এবং এই জানার ক্ষেত্রে তারা কনসিস্টেন্টলি, মানে স্মল কনসিস্টেন্ট স্টেপস এর মাধ্যমে তারা এগুলো করেছেন। একসাথে সাহাবায়ে কেরামরা কোনোদিনই করেন না যে ঠিক আছে আমাকে সব জানিয়ে দেন কি কি করতে হবে, আর আমি কোনোদিন আপনার কাছে আসতে পারবো, এরকম না। এভরিডে তার সাথে ছিলেন, ছোট 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 করে রাসূল ইসলাম 23 বছরের কমিউনিটি তৈরি করেছেন। এবং এই কারণে আমাদেরকে কোনো ক্রাশ কোর্সের মাধ্যমে, 2 মাসের কোর্সে আমি দিনই জ্ঞানে সব জেনে যাবো, এরপর থেকে আমি দুনিয়ার পেছনে ঘুরবো আর দিনই জ্ঞান অর্জন করবো না। No, আপনি একজন পার্ট টাইম আল্লাহর বান্দা না, ফুল টাইম আল্লাহর বান্দা। অথবা আল্লাহর ফুল টাইম বান্দা হিসেবে আপনি পার্ট টাইম মসজিদে কেবল আল্লাহর বান্দা, আর মসজিদ থেকে বের হওয়ার পরে শয়তানের বান্দা, এরকম যেন কোনো অবস্থা না হয়। আপনি ফুল টাইম আল্লাহর বান্দা হিসেবে থাকার জন্য মৌলিক জ্ঞান আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে অর্জন করতে হবে। এই কারণে আল্লাহ বলেছেন, ওকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা আমল করো, করতে থাকো, করতে থাকো, আল্লাহ দেখবেন, রাসূল দেখবেন, মুসলিম মানে ইমানদাররা তোমাদের আমল দেখতে থাকবে। অথবা এটা কন্টিনিউয়াস, এটা এই দিনী জ্ঞান অর্জনের প্রসেসটা এভরিডে। এটা প্রতিদিন আমাদেরকে এই জ্ঞান অর্জন করতে হয়। এবং দিনী জ্ঞান অর্জনের ক্ষেত্রে কেবলমাত্র ইউটিউবের কিছু লেকচার অথবা ধরুন কয়েকটা বই পড়েই দিনী জ্ঞান অর্জন করা যায় না। অনেকে হয়তো মনে করেন আচ্ছা ঠিক আছে, ওখানে বই তো পড়বো, ওই বইগুলো আমি পড়ে নেবো। এতদিন পড়লেন না কেন? দিনী জ্ঞান কোনোদিন সিস্টেম ছাড়া কোনোদিন অর্জন করা যায় না। আল্লাহ তাআলা তাহলে কেবল কোরআনই নাজিল করেই দেন, তিনি নবী রাসূলদেরকে পাঠাতেন না।
অথবা তাওরাত ইনজিল পাঠিয়ে তারপরে বলতেন যে না ঈসা মুসা আলাইহিমুসসালামের পাঠানোর প্রয়োজন নেই। নো, শিক্ষক ইজ ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষক ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিনী জ্ঞান এটা সদর টু সদর, কলব টু কলব, শোল্ডার টু শোল্ডার। দিনী জ্ঞান কিন্তু বক্ষ থেকে বক্ষে মানে ট্রান্সমিটেড হয়। অতএব বক্ষ থেকে বক্ষে দিনী জ্ঞান ট্রান্সমিটেড হতে হবে। একজন সম্মানিত ওস্তাদের অধীনে অথবা কয়েকজন ওস্তাদের অধীনে দিনী জ্ঞান অর্জন করতে হবে, একাডেমিক্যালি স্ট্র্যাটেজিক্যালি দিনী জ্ঞান অর্জন করতে হবে। কারণ দিনী জ্ঞান কেবলমাত্র কতগুলো তথ্যের নাম না, এটা কিন্তু সোহবতের মাধ্যমে। সেখানে আপনি আদব শেখেন, শিষ্টাচার শেখেন, এবং আপনি সেখানে সাহচর্যের মাধ্যমে আত্মিক উন্নয়ন ডেভেলপ করেন। আপনি জানেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে খিদির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন, এবং খিদিরকে তিনি বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। জ্ঞান কেবলমাত্র যদি এটা রাশেদ জ্ঞান না জ্ঞানটা যদি রাশেদ না হয়, তাহলে জ্ঞান অর্জন করে কোনো লাভ নাই। রাশেদ জ্ঞান অর্থাৎ এটা আপনাকে সঠিক পথ দেখাতে হবে। জ্ঞান অর্জন করবেন আপনি, কিন্তু এটা কোন পথে আপনি ব্যবহার করবেন এটাই কেবলমাত্র দিনী জ্ঞান শেখে। স্কিল অর্জন করবেন বটেই, কিন্তু স্কিলটা কোন পথে ব্যবহার করবেন দিনী জ্ঞান আপনাকে জানায়। দিনী জ্ঞান আপনাকে জানায়। আপনি ধরুন ক্যামেরা খুব ভালো করে ক্যামেরা চালাতে পারেন, আপনার ক্যামেরা দিয়ে তখন মহিলাদের ছবি তুলে আপনি আপলোড করবেন, উলঙ্গ মহিলাদের ছবি তুলে। যদি আপনি দিনী জ্ঞান অর্জন করেন তখন আপনি এ কাজে ব্যবহার করবেন। তখন আপনি হয়তো বা সুন্দর মসজিদের অথবা আল্লাহ সুবহানাহু সৃষ্টির সুন্দর যে ন্যাচারের জিনিসগুলো এগুলো মানে আপনি হয়তোবা ভিডিও করে বা এগুলোকে আপনি ক্যামেরা বন্দি করে এরপর মানুষকে বলে দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখেন আপনি আল্লাহর দিকে ডাকছেন, ইউ আর ডুইং দ্য সেম ওয়ার্ক, কিন্তু আপনি এই জায়গায় আল্লাহর প্রতি মানুষকে ডাকছেন। সো চিন্তা চেতনা, দিনী জ্ঞান আপনার চেতনাকে পরিবর্তন করে দেবে, আপনার লাইফস্টাইলকে এবং আপনার কার্যকলাপকে পরিবর্তন করে দেবে। আমরা যদি দিনী জ্ঞান অর্জন করতে শিক্ষকদের সোহবতে যদি আমরা না আসি, তাহলে কোনোদিন সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবো না। এবং এই কারণে আপনি যদি কোনো উগ্রতা দেখেন, যে দেখবেন অনেক দিনই কমিউনিটির মাঝে প্রচুর পরিমাণ উগ্রতার কারণ কি? এরা কেবলমাত্র 2-4টা লেকচার শুনে অথবা 2-একটা বই পড়ে তারা মনে করেছে যে তারা নিজেরাই শেখ হয়ে গেছে। দিনী জ্ঞান অর্জন করার জন্য একটা সিস্টেমেটিক প্রসেসে ঢুকতে হবে, এবং এই প্রসেসটাই কেবল একটা একাডেমিক এনভায়রনমেন্ট আপনাকে প্রদান করতে পারে, একটা একাডেমিক প্রতিষ্ঠান আপনাকে প্রদান করতে পারে। আর দিনী জ্ঞানের মাধ্যমে আপনি সমাজ বিনির্মাণ, আপনার নিজের তৈরি, আপনার পরিবার তৈরি এবং আপনার সমাজকে তৈরি, এটা দিনী জ্ঞানের মূল লক্ষ্য উদ্দেশ্য। আপনি কেন দিনী জ্ঞান অর্জন করছেন? নিজকে আপনি নির্মাণ করবেন, আপনি জানবেন যে তা আমল করবেন। এই কারণে আপনি এখানে আসুন, কিন্তু আপনি কেন আসছেন এটা বুঝুন, যে আমার নিজকে আমি জানবো এবং মানবো, এবং আমার পরিবারকে আমি সেভাবে গড়ে তুলবো, এবং আমার যারা আশপাশে যারা আছে তাদেরকে আমি সেভাবে তৈরি করব। যেমন আমরা বলি যে আপনারা যা জানছেন আপনাদের ফ্যামিলি দাওয়া সার্কেল তৈরি করেন, আপনার কাজেন এবং আপনার ধরেন ফ্রেন্ড সার্কেল, তাদের নিয়ে আলাদা একটা ফ্রেন্ড দাওয়া সার্কেল অথবা ফ্যামিলি দাওয়া সার্কেল এরকম করুন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ধরুন একটা টেলিগ্রাম গ্রুপ বা এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ করুন, এবং প্রাইভেট কোনো গ্রুপ করুন। সেই গ্রুপে আপনারা বিভিন্ন দিনই ইস্যুগুলো সেখানে আপনারা সেখানে শেয়ার করুন, এবং মানুষ এটা জানুক, এভাবে মানুষ উদ্বুদ্ধ হোক, অনুপ্রাণিত হোক। আপনি নিজে জানেন এবং অন্যের মাধ্যমে সেগুলো আপনি ছড়িয়ে দিচ্ছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, বিশেষ করে যারা পশ্চিমে যারা বসবাস করছেন অথবা পশ্চিমা কালচারে যারা বসবাস করছেন, তাদের জন্য, যারা দূর দূরান্তে বসবাস করছেন তাদের জন্য এই 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 ইস্যুটি আরো তীব্র, এই বাস্তবতাটি আরো ভয়ঙ্কর। কারণ আপনারা যেখানে আছেন সেখানে আপনাদের শিশুরা একদিকে একাডেমিক যে সকল স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আছে সেখান থেকে তারা পড়ে, সেখানে দৃশ্যমান একটি ইনস্টিটিউশন তাদের সামনে আছে। কিন্তু আজকের পশ্চিমা সভ্যতায় পশ্চিমে যারা বসবাস করছেন তারা, আবার আমরা যারা পূর্বে বসবাস করছি, ওই পশ্চিমা সভ্যতার প্রভাবে আমাদের সামনে আরেকটা ইনস্টিটিউশন আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে ডিভাইস। সেটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের, আমরা যদি অদৃশ্য করে কথা বলি তাহলে সেখানে স্ক্রিন, সেখানে সোশ্যাল মিডিয়া, সেখানে বন্ধুদের কালচার, এবং সেখানে মানে আরো যেমন মিউজিক বা ইত্যাদি, যেগুলো প্রতিদিন তাদেরকে কি করছে, প্রতিদিন তাদেরকে তৈরি করছে। একদিকে দৃশ্যমান স্কুলগুলো বা কলেজগুলো তাদেরকে তৈরি করছে এবং আলট্রা সেকুলার আইডিয়া তাদেরকে প্রদান করছে, যেখানে সৃষ্টিকর্তার অথবা আমাদের নফসের বা আমাদের আত্মার বা আমাদের রোহের এবং আমাদের আখেরাতের ব্যাপারে কোনো আলোচনা নাই, এরকম বা দিনের কোনো আলোচনা নাই। দিন সেখানে একেবারেই নাই, কমপ্লিটলি সেখানে ডাইভার্স ফ্রম দি সিলেবাস। এরকম একটা অবস্থা সেখানে আছে। ফলে আমাদের সন্তানদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। তারা তাদের স্রষ্টাকে সৃষ্টি করতে, তাদের কেন, কোন প্রসেসে, কোন উদ্দেশ্যে পৃথিবীতে আসলো, কোথায় তারা ফিরে যাবে, এগুলো তারা জানে না। অন্যদিকে একটা সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম তাদেরকে আবার নতুন করে একটা
সভ্যতা তাদেরকে প্রদান করছে। আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে বা আমাদের সন্তানরা তারা কিন্তু অদৃশ্য আরেকটা জগৎ থেকে তারা শিখছে, তাদের বন্ধুদের মাধ্যমে তারা শিখছে, কিন্তু তারা কেবল ইনস্টিটিউশনে তারা শিখছে না, তারা সোশ্যাল মিডিয়া থেকে তারা শিখছে। এবং তারা শিখছে হলো তাদের যে সকল কালচারাল যে সকল প্রোগ্রাম আছে এগুলো থেকে তারা শিখছে। এবং এগুলো মনে রাখবেন আপনারা, যে সোশ্যাল এই অদৃশ্য যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কথা আমরা বলছি, এগুলো তাদেরকে কি দেয়? এগুলো তাদেরকে অ্যালগরিদম এর মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করছে। কারণ ওইখানে আপনি যত সময় জুড়ে তারা ওইখানে সময় দেবে, তত তাদের অ্যাটেনশন ওইখানে চলে যাবে। যত বেশি অ্যাটেনশন দেবে, তত বেশি ওই জাতীয় প্ল্যাটফর্ম গুলো, সোশ্যাল মিডিয়া গুলো তাদের জন্য আরো অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। কারণ তাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হবে, এগুলোর প্রতি তাদের আগ্রহ তৈরি হবে। এগুলো একটার পর একটা তারা কেবল মানে দেখবেন মোবাইলে হয়তোবা সে সোশ্যাল মিডিয়াতে কোন একটা জায়গায় ঢুকেছে, সেটা স্ন্যাপচ্যাট হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ধরুন এক্স হতে পারে, মানে যেটাকে আমরা বলছি যে টুইটার, এরকম কোন একটা আরো এরকম অসংখ্য আছে, প্রাইভেট চ্যাট গ্রুপ আছে, অথবা ধরুন তার মানে যেটা তার পার্সোনাল অ্যাকাউন্টস আছে, এগুলোর মাধ্যমে সে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করছে এবং এর মাধ্যমে সে কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। তো ফলে একদিকে সে ঘরে ইম্প্যাক্টেড, মানে অদৃশ্য ডিভাইসের মাধ্যমে, আবার অদৃশ্য জগৎ থেকে আর যে ভিজুয়াল জগতে সে কিন্তু তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে এফেক্টেড হচ্ছে। এখান থেকে আমরা আমাদের সন্তানদের সামনে তাহলে 4টা বিষয় দেখতে পাই, এগুলো তাদের মধ্যে 4টা ইস্যু তৈরি। একটা আইডেন্টিটি কনফিউশন, সে আসলে কি, সে জানে না, সে বুঝতে পারে না, সে কেবল কনজিউমার, সে কি কেবল ভোক্তা, অতএব তার কাছে তখন বিভিন্ন আইটেম কেনাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন সে কত বেশি কিনতে পারে এটাই তার স্ট্যাটাস, মানে বাজারে গিয়েছে অনেক বেশি কিনেছে, তখন সে মনে করে আমি তো অনেক বড় লোক। তার স্ট্যাটাস তার কেনাকাটার উপর নির্ভর করে, সেটা মনে করে, এবং তাই কিনতে না পারলে তার মাথা গরম হয়ে যায়, বাজারে না গেলে, মার্কেট প্লেসে না গেলে সে পাগল হয়ে যায়। এরকম একটা ইস্যু তার মধ্যে তৈরি হয়। অতএব আবার সে বুঝে না সে সে কি আল্লাহ সৃষ্টি, নাকি তার মনে যা চায় সে তাই করবে। অতএব সে তো তার মনের কৃতদাসে পরিণত হয়, আমার মনে যা চায় আমি তাই করি। কখন সে ঘুম থেকে উঠবে, কখন সে ঘুমাতে যাবে, এগুলো সে কোনো কিছু জানে না। তার মধ্যে ভেডু কনফ্লিক্ট তৈরি হয় এবং সে স্কুলে যেটা স্বাভাবিক, সেটা ঘরে এসে দেখে এটা অস্বস্তি করে। স্কুলে সে বন্ধুদের সাথে চটিয়ে আড্ডা দেয়, হারাম কথাবার্তা বলে, গান শুনে, কিন্তু বাসায় এসে এগুলো আপনি হয়তো তাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন। তার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়, এটা ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়। বাসায় এসে সে হয়তো ভালো থাকার ভান করে, কিন্তু অফিসে সে স্কুলে বা কলেজ ইউনিভার্সিটি ভিন্ন। আপনি যেমন দিনী জ্ঞানের অভাবে আপনি অফিসে খুবই ভালো মানুষ, অথবা বাসায় খুবই ভালো মানুষ, কিন্তু অফিস থেকে যখন বের হন তখন আপনি হয়তো দেখবেন যে এরা পরকীয়া করে বেড়াচ্ছে, তারা হারাম রিলেশন করে বেড়াচ্ছে, হারাম জিনিস করে তারা বেড়াচ্ছে, হারাম খেয়ে তারা বেড়াচ্ছে। দেশের বাইরে গেলে তারা তখন হারাম কাজে তারা অভ্যস্ত হয়ে যায়, হারাম কাজ করে তারা বেড়ায়, করে তারা দেখতে পাচ্ছি। একটা পিয়ার প্রেশার তাদের মধ্যে তৈরি হয়। একদিকে হচ্ছে নৈতিকতা, আরেকদিকে হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি। সমাজ তাকে বা তার বন্ধু বান্ধব তাকে অ্যাকসেপ্ট করবে না। তুমি যদি একটু সিগারেট না খাও, একটু মদ না খাও, একটু যদি গালি না দাও, তুমি যদি একটু তোমার হারাম যদি কোন রিলেশন না থাকে, তাহলে তুমি তো আমাদের দলে থাকতে পারবে না। আমি জানি এরকম অসংখ্য ছেলেরা মেয়েরা আমাকে বলেছে যে ওদের মতো করে যদি না চলি তাহলে ওরা আমাদেরকে গ্রুপ থেকে বের করে দেয়, বলে না তুমি আমাদের সাথে চলতে পারবা না। এবং আমি এখনো বাংলাদেশে, শুধু এটা না, আমি এমন অনেক বড় যারা ধরেন বিশাল ইন্ডাস্ট্রি তারা তৈরি করেছে, এরকম আমি জানি যে তাদের এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অথবা ধরুন প্রচুর পরিমাণ পাওয়ারফুল পজিশনে তারা চাকরি করে, ওই চাকরির শেষে বা তাদের অফিসের বা তাদের ব্যবসার পরে তারা সময়টা কোথায় কাটাবে, তখন তার বন্ধু বান্ধবরা তারা বিভিন্ন ধরনের হারাম কাজ করে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, অথবা ধরুন জেনা ব্যবচার করে বেড়ায় বিভিন্ন জায়গায়। এবং ওই কমিউনিটিতে আপনার থাকতে হলে ওই কাজ করতে হবে, আদারওয়াইজ না, তুমি আমাদের কমিউনিটির অন্তর্ভুক্ত না। এই যে একটা অ্যাকসেপ্টেবিলিটি, এর এর ভয়, তখন সে হারাম কাজ করে বেড়ায়। এই যে একটা অবস্থা আপনি চিন্তা করে দেখুন। এবং সেখানে কি তখন দেখবেন যে আপনার সন্তানদের ব্যাপারে আপনি দেখবেন তখন একটা প্যারেন্ট চাইল্ড একটা গ্যাপ তৈরি হবে। আপনার সন্তান সব কথা আপনার কাছে বলে না, অনেক কিছু লুকায়, এবং আপনি কিছু বলতে চায়, কিছু বলতে চায় না। এরকম একটা ডুয়াল পার্সোনালিটি তার মধ্যে তৈরি হয়। এর কারণটা কি? এই কারণটা একটাই, আপনি যারা পশ্চিমে যারা বসবাস করছেন, অথবা পূর্বেও যারা পশ্চিমের কালচার আপহোল্ড করছেন, অ্যাডহেয়ার ফলো করছেন, আপনি দেখবেন যে এরকম একটা প্রবলেম তৈরি হচ্ছে। এই প্রবলেম থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে অবশ্যই একটা দ্বীনি প্ল্যাটফর্মের সাথে অন্তর্ভুক্ত থাকা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবারকে বাঁচান। প্রিয় ভাইরা, আমি আপনাকে কেবল ভয় দেখাচ্ছি না, আমি প্যারেন্টহুডের যে প্রবলেম বা প্যারেন্টিং এর যে প্রবলেম, সন্তানদের আপব্রিঙ্গিং এর যে প্রবলেম, বা আমাদের নিজেদের
যে সামাজিক যে সমস্যাগুলো আমরা ফেস করছি, আমি সেগুলো আপনাদের কাছে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তাহলে দিনই জ্ঞান অর্জন করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে দিনই জ্ঞান অর্জন করার জন্য আমরা কোথায় যাবো? আমাদের জন্য তো এরকম কোনো দিনই প্রতিষ্ঠান নাই, বড় হয়ে গেছে, প্রতিষ্ঠান নাই। ছোটরা বলবে যে তাদের একাডেমিক বা তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনার চাপ এত বেশি যে তারা দিনই জ্ঞান অর্জনে তারা মানে সময় পাচ্ছে না, অথবা তারা এত দূর দূরান্তে বসবাস করে সেখানে দিনই জ্ঞানের প্রতি তাদের কোনো অ্যাক্সেস নাই, অথবা তারা এমন এই যে চলে গেছে দিনই জ্ঞানের কোনো প্ল্যাটফর্মে তারা জয়েন করতে পারছে না, এটা একটা মানে লজ্জাশীলতার ইত্যাদি ইস্যু আছে। আমরা সেই জায়গায় বলছি যে তারবিয়া অনলাইন মাদ্রাসা কেবল এই জায়গায় আপনাদের জন্য একটা একটা চমৎকার সলিউশন নিয়ে এসেছে। সেটা হচ্ছে কি, যদি অনলাইনে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন, মানে যেই কাজগুলো অনলাইন কি করে, অনলাইন কেবলমাত্র একটা মাদ্রাসার মতো দেয়াল আপনাকে প্রদান করে না বটে, কিন্তু এভরিথিং ইজ দেয়ার। কেবল দেয়াল নাই, হয়তো বা 4 দেয়ালের মধ্যখানে অথবা টুল টেবিল নাই, এতটুকুই, বা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড সেখানে ফিজিক্যাল নাই, কিন্তু আর সবকিছু আছে, এভরিথিং ইজ দেয়ার। সেটা আমরা করতে পারি। আপনি অনেক দূরে অবস্থান করছেন, কিন্তু আপনি সবচেয়ে ট্রাস্ট ওয়ার্দি, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে প্রজ্ঞাবান কোন একজন শিক্ষক বা আলেমের অধীনে কিন্তু আপনি দিনই জ্ঞান অর্জন করতে পারেন, এবং আপনি একটা স্ট্রাকচার্ড সিলেবাস অনুসারে আপনি দিনই জ্ঞান অর্জন করতে পারেন। ঠিক তারবিয়া অনলাইন সেই কাজগুলো আপনাদের জন্য করছে। আমরা বলছি যে এখানে কি হয়, আপনি ধরেন এই সিস্টেমটা প্রচন্ড শক্তিশালী আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ আমাদের সিস্টেমটা। এবং এতে আমরা যেটা করেছি যে আপনি অনেক দূরে থাকলেও আপনি ইউ ক্যান হ্যাভ ইউর অ্যাক্সেস এনি টাইম, আপনি যে কোনো সময় এখানে অ্যাক্সেস আপনি নিতে পারেন, কারণ মানসম্পন্ন টিচার এখানে ইনক্লুড করা, এবং যাদের আকীদা, মানহাজ, আখলাক এবং তাদের দ্বীনি জ্ঞান এগুলো সবই নির্ভরযোগ্য, নির্ভর করার মতো, মানে ফলো করার মতো, তাদেরকে আপনারা এখানে পাচ্ছেন। তারা আপনাদেরকে এই দ্বীনি জ্ঞান তাদেরকে আপনারা প্রদান করছে। এবং কি হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে এটা একটা কন্টিনিউটি, কারণ আপনার প্রতিদিনই অথবা সপ্তাহে কমপক্ষে 3 দিন অথবা 4 দিন অথবা 2 দিন অথবা 5 দিন বিভিন্ন প্যাটার্ন আছে, সেখানে আপনাদেরকে বা আপনার সন্তানদেরকে এখানে জ্ঞান অর্জন করতে হয়। এটা এরকম না যে ক্রাশ প্রোগ্রাম, যেটা আমরা বলেছি ক্রাশ, নাথিং ক্রাশ, ক্রাশ তো ক্রাশই, নো ক্রাশ, এটা কনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট এরকম একটা প্রোগ্রাম আমরা সেখানে করেছি। এবং স্ট্রাকচার এখানে একেবারে অবকাঠামো আছে, কোন কোন দিন কি পড়ানো হবে, কোন বই পড়ানো হবে এবং কতটুকু পড়ানো হবে, এগুলো সব স্ট্রাকচার করা, সিলেবাস করা, এর মাধ্যমে এটা তৈরি করা হয়। এবং এখানে একটা কমিউনিটি আপনারা পান। কমিউনিটি কি, এখানে টিচার কমিউনিটি, এখানে সাপোর্ট কমিউনিটি, এখানে স্টুডেন্টরা, মানে এখানে যারা পড়ে তারাও কিন্তু দিনই কমিউনিটি, অতএব ওরা একটা দিনের সার্কেল এখানে পায় কমপক্ষে এই ক্লাসের এনভায়রনমেন্টে তো ভার্চুয়াল। কারণ আমরা যখন বলি আপনাদের আপনাদের সন্তান, এমনকি আপনাদের ভার্চুয়াল ফ্রেন্ড কারা, আপনাদের সন্তানদের ভার্চুয়াল ফ্রেন্ড কারা, ওরা তাদেরকে কি শেখাচ্ছে, ওদের তাদের সাথে কি নিয়ে আলোচনা হয়, আপনাদের কি আলোচনা হয়, দিন নিয়ে আলোচনা হয় না, কিন্তু এখানে কমপক্ষে এতটুকু সময় দিন নিয়ে আলোচনা হয়। সপ্তাহে 3 দিন, কমপক্ষে 2 ঘন্টা 2 ঘন্টা করে 6 ঘন্টা বা তার চেয়ে বেশি, তাই না? অথবা তার চেয়ে অনেক বেশি, এতটুকু হয়। এবং সেখানে কি প্যারেন্ট ইন্টিগ্রেশন এর সুযোগ থাকে, কারণ আমরা অভিভাবকদেরকে সেখানে ইনক্লুড করি। যেমন আজকের এই সেশনে আমরা বলেছি অভিভাবকরা এখানে আসুন, তারা শুনুন এবং তারা জানুন যে এখানে কি কি প্রবলেম তৈরি হতে পারে। অতএব অনলাইনকে কার্যকরী করা এটা কেবলমাত্র একটা জুম এর ইস্যু না, এটা একটা পুরো শিক্ষা ব্যবস্থা। কেবল আমরা জুমে পড়াচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না, টেলিগ্রামে পড়াচ্ছি বা অন্য ইত্যাদি পড়াচ্ছি না, এটা ফুল একটা পরিপূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা। এখানে স্পষ্ট সিলেবাস আছে, এখানে কোয়ালিফাইড টিচার আছে, এখানে স্টুডেন্ট মেন্টরশিপ এবং একাডেমিক এখানে অ্যাডভাইজিং এর সুযোগ এখানে আছে। এখানে আছে আপনার অ্যাসেসমেন্ট, কুইজ, ভাইবা, এবং এখানে অ্যাসাইনমেন্ট আছে, রুব্রিক আছে, অ্যাটেন্ডেন্স আছে, প্রোগ্রেস মনিটরিং আছে, রেকর্ডিং আছে, রিভিশন সাপোর্ট আছে এখানে, এবং সেফগার্ডিং এবং মানে এটিকেট পলিসি, আদাব, আখলাক এগুলোর ব্যাপারে এখানে আছে। এবং আছে এখানে প্যারেন্ট কমিউনিকেশন লুপ, আমরা প্যারেন্টদের সাথে কমিউনিকেশন করি, আমরা তাদেরকে জানাই যে আপনার সন্তান বা আপনি নিজেও কেন ক্লাসে জয়েন করলেন না, ইত্যকার সেই ইস্যুগুলো কিন্তু আমরা এখানে আপনাদেরকে একেবারে চেষ্টা করি। তো এখানে আমরা দুটো প্রোগ্রাম, আজকের ওরিয়েন্টেশনে দুটো প্রোগ্রামের কথা আমরা বলছি। একটা প্রোগ্রাম হচ্ছে জুনিয়রদের জন্য ইসলামিক স্টাডিজ, যেটাকে আমরা নাম দিয়েছি আলিমিয়া। এটা শর্ট, এটা 2 বছরের কোর্স। আমরা কিন্তু শর্ট বলতে নাথিং ইজ দেয়ার, কিন্তু তারবিয়াতে শর্ট বলতে কোনো কিছু নাই। আপনাদেরকে একটা লং টার্ম ভিশন নিয়ে আসতে হবে এবং কন্টিনিউয়াসলি একটা দীর্ঘ সময় জুড়ে তারা, যেমন তারবিয়া মানে যদি আমরা বলি জানি জুনিয়র ইসলামিক স্টাডিজ অথবা জুনিয়রদের জন্য আলিমিয়া প্রোগ্রাম, এই আলিমিয়াতে ওদেরকে আলেম বানানোর প্রজেক্ট বলেছে। এখানে আমরা 2 বছর ওদেরকে 36টা কোর্স পড়াই, এর পাশাপাশি আরো কিছু কোর্স পড়াই আমরা তাদেরকে। এই 36টা কোর্সের মধ্যে কোরআন আছে, শুদ্ধ করে কোরআন পড়া, কোরআন হিফজ করা এবং কোরআন বুঝা, তাই না, কোরআন মাখরাজ ইত্যাকার বিষয় আছে। তারপর হচ্ছে 2 নম্বরে আমরা কোর্স পড়ে তাদেরকে হাদিস, মৌলিক ফান্ডামেন্টাল হাদিসগুলো তাদেরকে পড়িয়ে দেই। ছোট ছোট হাদিসগুলো, কিন্তু এগুলো মূলের একেবারে দিনের কাওয়ায়েদ, মূল ভিত্তি, এগুলো তাদেরকে পড়িয়ে দেই, তাদেরকে মুখস্থ করিয়ে দিই, এরকম কয়েকশো হাদিস বা হাজার খানেক। এবং 3 নম্বর হচ্ছে আমরা
সেখানে ফিক পড়াই। ফিক তো আপনার প্রত্যেকটা সেকেন্ডে লাগবে। আপনি যখন খাবার খেতে যাবেন তখন ফিক লাগবে, গোসল করতে যাবেন ফিক লাগবে, আপনি যখন ঘর থেকে বের হন ফিক লাগবে, আপনি ঘুমাতে যাবেন ফিক লাগবে, ঘুম থেকে উঠবেন ফিক লাগবে, গাড়িতে উঠবেন ফিক লাগবে। মানে ফিক্স ছাড়া তো আপনি একটা সেকেন্ডও চলতে পারবেন না। আমরা ফিক পড়াই এই কারণে তাদেরকে ফিকের একেবারে নীতিগীতি সব পবিত্রতা অর্জন করা থেকে শুরু করে একেবারে মুআমালা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ডিলিংস, কন্ট্রাক্টস ইত্যাকার জিনিসগুলো আমরা এখানে পড়িয়ে দিই। আমরা পড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং ইসলামের ইতিহাস। এটা ছাড়া রাসূলের জীবনী ছাড়া আপনি ইসলাম কেমনে বুঝবেন? মোটেই বুঝবেন না। এটা তাদেরকে বাচ্চাদের উপযুক্ত করে আমরা পড়াই এবং আমরা তাদেরকে ইসলামের ইতিহাস তাদেরকে পড়িয়ে দিই যতটুকু তাদের মত উপযুক্ত করে। তাদেরকে আদব এবং আখলাকে তারবিয়াতে আমরা বেশি সময় দিই। মানে আদব আখলাক, তাদের চরিত্র উন্নয়ন হোক, তাদেরকে প্রচুর দোয়া মুখস্থ করিয়ে দিই আমরা, তাদেরকে প্রচুর দোয়া এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যেন তারা ডাইরেক্টলি ইসলামের যে মৌলিক সোর্স গুলো আছে সেগুলোর সাথে তারা ইনভলভ হতে পারে, সেগুলো আমরা তাদেরকে পড়িয়ে দিই। ঠিক বড়দের জন্য আমরা ইসলামিক স্টাডিজটাকে ঠিক একই শুরুতে আমরা সাজিয়েছি। এগুলো বড়দের ভার্সন, এটা ছোটদের ভার্সন, বড়দের ভার্সন। বড়দের সাথে আমরা আমরা কিছু ইসলামিক স্কিল তাদেরকে ডেভেলপ করিয়ে দিই, যেমন ইসলামিক ম্যানেজমেন্ট, ইসলামিক লিডারশিপ, ইসলামিক ফ্যামিলি ম্যানেজমেন্ট, ফ্যামিলি মেনটেন্যান্স, অথবা ডিজিটাল দাওয়া। ফর এক্সাম্পল, যে ডিজিটালি কিভাবে সে দাওয়া করবে, দাওয়াতি কাজ করবে, তাই না? অথবা ধরুন আমরা যদি বলি সমাজ পরিচালনা, তিনি কিভাবে সমাজ পরিচালনা করবেন। আমরা যদি বলি যে এখানে আমাদের বোনদের জন্য স্পেশাল অনেকগুলো কোর্স আছে, আপনারা জানেন। বোনরা, বোনদের জন্য স্পেশাল কোর্স আছে, যেমন বোনরা কিভাবে বিবাহের উপর কোর্স, তালাকের উপর কোর্স, পিউরিটি বা বা পবিত্রতার উপর বোনদের জন্য আলাদা করে এরকম কোর্স আছে। মানে চাইল্ড আপব্রিঙ্গিং, কিভাবে সন্তানদেরকে লালন পালন করতে হবে, এগুলোর উপর আলাদা বোনদের জন্য আলাদা কোর্স আছে। বোনদের জন্য কোরআনে বিভিন্ন সূরা আছে, যে সূরাগুলো স্পেশালি উইমেনদের জন্য, সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল আহজাব, সূরাতুত তালাক, এই সকল সূরাগুলোর উপর স্পেশালি তাদেরকে মানে হাইলাইটস এন্ড ইনসাইট দেওয়া হয়। এটা বোনদের জন্য আলাদা। বোনদের এরকম আরো অনেক কোর্স আছে যেগুলো, যেমন ধরুন বোনদের মেকআপ বা মানে যদি আমরা বলি বিউটিফিকেশন, মানে বোনরা কিভাবে তাদের ড্রেস কোড এন্ড মেকআপ এন্ড বিউটিফিকেশন, কিভাবে তারা তাদের নিজেকে সুন্দর করে রাখবে, ইসলামিক দৃষ্টিভঙ্গি কি সেই ব্যাপারে, এগুলো আমরা তাদেরকে এখানে আলাদা করে জাতীয় কোর্সগুলো আমরা তাদেরকে পড়িয়ে দিই। আরো এরকম অনেক কোর্স আছে, আমরা কেবল এটা বললাম। আবার ভাইদের জন্য আমাদের স্পেশাল কিছু কোর্স আছে। আমরা ইসলামিক স্টাডিজ মানে ফর সিনিয়র্স, বা যেটাকে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আমরা বলেছি, এখানে নতুন 3টা ফিচার আমরা এনেছি। বোনদের কোর্স আলাদা, ভাইদের কোর্স আলাদা, কিন্তু এই 2 বছরের কোর্স করার পর তারা যেন ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হতে পারে 3rd ইয়ারে। এরকম আমরা কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা এমওইউ করছি, যেন এরপরে তারা 3rd ইয়ার এবং 4th ইয়ার করে তারা অনার্স করবে, এরপরে তারা মাস্টার্স করবে, তারপর তারা পিএইচডি যেন করতে পারে। এই প্রসেসে আমরা তাদেরকে মানে ফ্রম ডিপ্লোমা টু একাডেমি, এখানে আমরা এরকম একটা প্যাথওয়ে আমরা তাদের জন্য তৈরি করছি। আবার এখানে তাদেরকে কিছু লাইফ হ্যাকস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রোডাক্টিভ কিভাবে হওয়া যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে আপনি ইন্ডাস্ট্রিয়াল মানে যদি আমরা বলি ম্যানেজমেন্ট, এটা কিভাবে করবেন, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে, অথবা এন্টারপ্রেনিয়রশিপ কিভাবে, প্রফিটিক এন্টারপ্রেনিয়রশিপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে এন্টারপ্রেনিয়র বা আমরা কিভাবে উদ্যোক্তা হবে এগুলো শিখিয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু আমরা ব্রাদার্সদের জন্য আলাদা করে এগুলো দিচ্ছি। এগুলো সিস্টারদের জন্য নাই, এমন কিছু জিনিস আমরা ব্রাদার্সকে দিয়েছি, এমন কিছু সিস্টারদেরকে দিয়েছি যেগুলো আমরা ব্রাদার্সদের জন্য নাই। তো এইভাবে মানে আমরা এইটাকে মানে ওয়েল ইয়ে মানে একটা ওয়েল স্ট্রাকচার্ড একটা কোর্স হিসেবে আমরা এগুলো ডেভেলপ করেছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমি লাস্টে যে কথা এখন আপনাদেরকে বলতে চাই, যেখানে কয়েকটা মৌলিক প্রশ্ন আছে। এর মধ্যে একটা ইস্যু হলো যে দিনই জ্ঞান যদি আমরা যদি দিনই জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের তো একটা বড় বিপদ হবে, যে বিপদের কথা আমি কেবল আপনাদেরকে বলেছি। কিন্তু এর পাশাপাশি আপনারা হয়তোবা জানবেন যে আমাদের এখানে মানে এই 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 কোর্সগুলোতে আপনাদের ভর্তি হতে হবে। এই কোর্সগুলো যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে আমাদের যেই মানে স্পেসিফিক এগুলো ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টগুলোতে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে, এখানে ফাইন্যান্সিয়াল এইডস এর ব্যবস্থা আছে, এবং এখানে আপনার আম আ মানে বিভিন্ন ধরনের আপনাদের যত ধরনের সাপোর্ট প্রয়োজন সকল সাপোর্টের ব্যবস্থা এখানে আছে। আর এটা একটা বড় প্রতিষ্ঠান, যেহেতু এখানে একটা হিউজ নাম্বার অফ পিপল যারা একাডেমিক্যালি প্রচন্ড সাউন্ড এবং তারা পিএইচডি হোল্ডার, মোস্ট অফ দেম তারা বড়দেরকে ডিপ্লোমায় পড়ান। ছোটদের জন্য যারা খুবই ওয়েল রেনাউন্ড এন্ড ট্রাস্ট ওয়ার্দি ইয়ে করতে পারেন তারা এখানে পড়েন। আবার ছোটদের জন্য কিন্তু ইসলামিক স্টাডিজটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হলো বাংলা ভার্সন, যারা বাংলায় পড়বেন, এবং ইংলিশ যারা বাংলা ভালো করে বুঝেন না বা বলতে পারেন না কিন্তু বাংলাদেশি, তাদের জন্য আমরা একটা ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম আমরা রেখেছি। ইংলিশ মিডিয়ামে তারা ইসলামের এই বেসিক জিনিসগুলো ফর দ্য আইনের এবং তার চেয়ে আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো তারা শিখতে পারে। আমরা আপনাদেরকে বলবো যে ডোন্ট লুজ ইউর টাইম, সময়কে নষ্ট করেন না, সময়কে শেষ করে দিয়েন না, নিজেকে কল্যাণের পথে নিয়ে আসুন। আল্লাহর ব্যাপারে আপনি জানলে আল্লাহ আপনাকে ঠকাবেন আপনার মনে হয়? আল্লাহ সুবহানাহু যদি কারুন, হামান, ফেরাউনদেরকে দিতে পারেন, আল্লাহ আপনাকে দেবেন না?
আপনি কেন সুলাইমান হতে পারবেন না আলাইহিস সালাম? আপনি কেন জুলকারনাইন হতে পারবেন না আলাইহিস সালাম? আপনি কেন লোকমান হতে পারবেন না আলাইহিস সালাম? কেন আপনি দাউদ হতে পারবেন না আলাইহিস সালাম? দাউদের মতো এত বড় ইঞ্জিনিয়ার কেন নূহ আলাইহিস সালামের মতো এত বড় আপনার টেকনিশিয়ান, শিপ বিল্ডার, কেন আপনি হতে পারবেন না? কেন আপনি সুলাইমান আলাইহিস সালামের মতো গোটা পৃথিবীর রাজত্বের মালিক হতে পারবেন না? কেন জুলকারনাইনের মতো গোটা পৃথিবীকে মানে পলিটিক্যালি আপনি পরিচালনা করতে পারেন, এরকম ক্ষমতাধর হতে পারবেন না? কেন পারবেন না? আপনার এক্সাম্পল তো দেয়ার, এক্সাম্পলস দেয়ার। কেন আপনি খালিদ ইবনে ওয়ালিদ হতে পারবেন না? কেন আপনি ওমর ইবনে খাত্তাবের মতো এত বড় ম্যানেজার হতে পারবেন না? কেন আপনি আব্দুর রহমান ইবনে আউফের মতো বিজনেসম্যান হতে পারবেন না? সব হওয়া সম্ভব। এগুলো ইসলামের আলোকে হতে হবে। আমরা যত এক্সাম্পল বলেছি সব দ্বীনের আলোকে, দ্বীনি জ্ঞানের আলোকে। ওগুলোর পাশাপাশি দ্বীনি জ্ঞান না, এগুলো দ্বীনের জ্ঞানের পাশাপাশি অথবা দ্বীনি জ্ঞানের আলোকে ওই কাজগুলো করবেন। ইউ উইল নেভার লুজ। এই কারণে আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মানে নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফাইযা ইবতাগাইনা আল ইজ্জাতা মিন গায়রিন আযাল্লানা আল্লাহ। আমরা এমন একটা জাতি, আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। যখন আমরা ইসলামের বাইরে সম্মান খুঁজেছি তখন আল্লাহ তাআলা আমাদেরকে অপমানিত করেছেন। ইসলামের বাইরে সম্মান খুঁজেন না, ইসলামের মধ্যে সম্মান খুঁজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যারা আমাদের এই কোর্সে অলরেডি জয়েন করেছেন সবাইকে অনেক অনেক মোবারকবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের এই জার্নিকে কবুল করে নিন। যারা জয়েন করেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্লিজ ডোন্ট লুজ ইউর টাইম। আপনার নিজের ক্ষতি করেন না, নিজের কল্যাণ করেন। আপনার কল্যাণ আর কেউ করবে না, আপনার কল্যাণ আর কেউ করবে না। আপনাকে আপনার কল্যাণ নিশ্চিত করতে হবে। আপনার জান্নাত কেউ আপনার জন্য অর্জন করে দেবে না, আপনাকে অর্জন করতে হবে। আপনার আখিরাতকে আপনারই সফল করতে হবে, সমৃদ্ধ করতে হবে। দুনিয়ায় আল্লাহ তাআলা আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনাকে রিজিক দেবেনই, কিন্তু কিয়ামতের দিন আপনার আমলের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনাকে সফলতা প্রদান করবেন। দুনিয়ার সফলতা এটা অল্প কয়েকদিনের জন্য, আখিরাতের সফলতা সেটা অনাদি অনন্তকাল। সেই সফলতার বিনিময়ে, আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েন না, হেদায়েতের বিনিময়ে এই পথভ্রষ্টতাকে কিনেন না। আখিরাতের বিনিময়ে দুনিয়াকে কিনে ফেলবেন না, আখিরাতকে বিক্রি করে দিয়ে দুনিয়া কিনবেন না, এবং হেদায়েতকে বিক্রি করে দিয়ে পথভ্রষ্টতা কিনবেন না। ইশতারাওয়াদ দালালাতা বিল হুদা, ইশতারাল হায়াত দুনিয়া বিল আখিরা। একদল লোক তারা আখিরাতকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, একদল লোক হেদায়েতকে বিক্রি করে দিয়েছে পথভ্রষ্টতার বিনিময়ে। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমরা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা বলি, হে আল্লাহ, দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ। আমাদেরকে তোমাকে চেনা তৌফিক দাও, তোমার রাসূলকে চেনা তৌফিক দাও, এবং তোমার দ্বীনকে বোঝার তৌফিক দাও। আমাকে তুমি তোমার নবী রাসূলদের মতো আউয়ালুল আবিদিন, আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুমিনিন, আউয়ালুল মুত্তাকিন হওয়ার তৌফিক দাও আল্লাহ। আমরা যেন সব কিছুতে ফার্স্ট হতে পারি, দিন এবং দুনিয়ায়। আমরা যেন তোমাকে চিনে তোমার পথে চলতে পারি। আমাদের অন্তরটা শান্তি দিয়ে ভর্তি করে দাও, ঈমান দিয়ে ভর্তি করে দাও। আমাদের ব্রেনটাকে তোমার চেনার তথ্য দিয়ে ভর্তি করে দাও, এবং আমাদের হৃদয়টাকে তাকওয়া দিয়ে পূর্ণ করে দাও। আমাদের চলার পথ প্রশান্ত করে দাও, প্রশস্ত করে দাও। আমাদের জীবনটাকে সুন্নাহর মোড়কে সাজাতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা এবং ফরিয়াদ জানাই। আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, এবং যারা এখনো জয়েন করেনি, যারা জয়েন করেছেন তাদেরকে বলবো আপনাদের আত্মীয়-স্বজন, ফ্রেন্ড সার্কেলদেরকে বলুন, এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা প্লিজ জয়েন করুন ইনশাআল্লাহ। খুব দ্রুত ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আয়োজনটাকে কবুল করে নিন। যারা এই আমাদের এই তারবিয়াতে একটা বিশাল সংখ্যক আলহামদুলিল্লাহ স্টাফ আছেন, এখানে কর্মকর্তারা আছেন এবং ফ্যাকাল্টি মেম্বার আছেন, রিসার্চাররা আছেন, তাদের প্রত্যেকের অবদান আছে এই প্রতিষ্ঠানের প্রতি। আল্লাহ তাআলা সবার এই অবদানগুলোকে কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই কারণে বারাকা, পরিবারগুলোকে বারাকা দিয়ে পূর্ণ করে দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিমিল খায়র। اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.